কৃষ্ণ হরে হরে। আমরা শ্রীমদ্ ভাগবতের অন্তর্গত দশম স্কন্ধে গত দিবস কৃষ্ণ আবির্ভাব প্রসঙ্গ কথা শ্রবণ করেছি। কৃষ্ণ আবির্ভূত হয়ে যখন সেই কংসের কারাগার থেকে নন্দালয়ে এলেন, গোকুলে আগমন হলো কৃষ্ণের। যখন রাত্রিকালে যশোদা মা বয়স্কা স্থূলা শরীর নন্দরানী, তিনি পুত্রের বা সন্তানের প্রসব যন্ত্রণায় পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে গেছিলেন। বুঝতে পারেন নাই পুত্র সন্তান হয়েছে কি কন্যা সন্তান হয়েছে। আমরা গতকাল শ্রবণ করলাম দেবকীর কাছে সেই পুত্রকে নিয়ে বসুদেব মহারাজ কংসের ঘর থেকে এসে যশোদার ক্রোড়ে রেখে গেলেন এবং সেখান থেকে এক কন্যাকে নিয়ে গেলেন। এটাই জগতে প্রসিদ্ধি লাভ করেছে। কিন্তু ভাগবতে ঠিক তারপরেই যখন পরের দিন সকালবেলা রাত পেরিয়ে যখন প্রভাত হলো, যখন হঠাৎ করে একটা ছোট বাচ্চার ক্রন্দন ধ্বনি শুনতে পেলেন, সকলের কানটা খাড়া হয়ে গেল যে কি ব্যাপার, হঠাৎ নন্দের গৃহেতে এরকম একটা সম্ভাবনা ছিলই পুত্র জন্মগ্রহণ করবে, তাহলে কি সেই পুত্রের জন্ম হয়েছে? সেই প্রসঙ্গে সুখদেব গোস্বামী পাদ বলছেন, নন্দস্তু আত্মজ উৎপন্নে জাত আহ্লাদ মহামনা আহয় বিপ্রাণ বেদজ্ঞান স্নাত সুচিরলঙ্কৃত। নন্দস্তু আত্মজ উৎপন্নে, এটা যেন কেউ ভুল না করেন যে কৃষ্ণ দেবকী নন্দন। আমরা এই দশম স্কন্ধের শেষে যখন অবশেষে সুখদেব গোস্বামী পাদ প্রণাম করবেন কৃষ্ণের সমগ্র লীলা বর্ণন করবার পর, তখন দেবকী নন্দন জয়তী জননী বাস দেবকী জন্মবাদ। দেবকী নন্দন বলে এরকম একটা বাদ রয়েছে, এই রকম বলে তিনি স্তুতি করছেন। অর্থাৎ প্রকৃতপক্ষে কৃষ্ণ কিন্তু দ্বিভুজ কৃষ্ণ, মুরলীধর কৃষ্ণ, মাখন চুরি করা কৃষ্ণ, রাস লীলাকারী কৃষ্ণ, আর দেবকীর কাছে কংস কারাগৃহে জন্মগ্রহণ করা কৃষ্ণের মধ্যে কিছু তফাৎ রয়েছে। এইভাবে ভাগবতে কিছুটা বিস্তারভাবে বর্ণন করতে গিয়ে এই সুখদেব গোস্বামী রচিত এই শ্লোক, তার উচ্চারিত এই শ্লোকের ব্যাখ্যা করেছেন নন্দস্তু আত্মজ। যেমন বসুদেবের কাছে দেবকীর কাছে কংস কারাগৃহে একটা পুত্র জন্ম নিল, যেটা চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী, যেটা দেবকীর অনুরোধে দ্বিভুজ আকার ধারণ করেছে। অর্থাৎ তিনি কখনো কখনো চতুর্ভুজ রূপে, কখনো কখনো দ্বিভুজ রূপে লীলা পুষ্টি কারণে এই রূপ ধরেছেন। প্রকৃতপক্ষে তিনি ঐশ্বর্যপর নারায়ণ মূর্তি, কিন্তু এইখানেও একটা পুত্র হয়েছে, এই জন্য বললেন নন্দস্তু আত্মজ। ওইখানে কেবল পুত্র হয়েছিল তা নয়, নন্দের গৃহেতেও বসুদেবের গৃহে যেমন এসেছিলেন কৃষ্ণ ঐশ্বর্য ভাবযুক্ত হয়ে, এখানেও কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, কিন্তু পরিপূর্ণ মাধুর্য স্বরূপে। শুধু এইখানে বলেছেন তাই নয়, বেশ কয়েকটি স্থানে সুখদেব গোস্বামী পাদ বর্ণন প্রসঙ্গে বলেছেন এই কৃষ্ণ ইনি নন্দাত্মজ, নন্দপুত্র। এমনকি স্বয়ং মহাপ্রভু, যিনি শিক্ষাষ্টক উচ্চারণ করতে গিয়ে নিজে বলেছেন, ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। মহাপ্রভু নিজে বলছেন ওই নন্দ তনুজ, নন্দপুত্র, নন্দনন্দন, যশোদানন্দন কৃষ্ণ, অর্থাৎ নন্দ যশোদার নিত্য পুত্র রূপে। শাস্ত্রে কথিত আছে
এই নন্দ এবং যশোদা পূর্বজন্মে ধরা এবং দ্রোণ নামে দুই দাম্পত্য। তারা কৃষ্ণ আরাধনা করে যখন সাধনে সিদ্ধি লাভ করেছিলেন, তখন প্রার্থনা করেছিলেন, পুত্র রূপে তোমাকে সেবা করতে চাই। যেমন বসুদেব আর দেবকী সুতপা পৃষ্ণিগর্ভা রূপে পূর্বজন্মে সাধন করে সিদ্ধি লাভ করেছিলেন যখন, তখন বলেছিলেন, আমা সম মাগিলে পুত্র সমসর, তোমার মতো একটা পুত্র চাই। তাই কৃষ্ণ পুত্র রূপে তার কাছে এলেন, কিন্তু পুত্র রূপেই এলেন, আর কোনো কিছু লাভ করতে পারলেন না। তৎক্ষণাৎ সেখান থেকে লীলা করে এখানে চলে আসলেন। কিন্তু নন্দ মহারাজের পুত্র, অর্থাৎ পূর্বজন্মে সেই ধরা এবং দ্রোণ যখন সিদ্ধি লাভ করেছিল, তখন সেবা লাভ করবার বাসনা করেছিল, যে তোমাকে যেন আমরা পুত্রের ন্যায় সেবা করতে পারি। তাই ভগবান সেবা গ্রহণ করবেন বলে, সেবা সুখ সম্প্রদান করবেন বলে, নন্দস্তু আত্মজ উৎপন্নে জাত আহ্লাদ মহামানা, সাক্ষাৎ আনন্দ স্বরূপে জন্মগ্রহণ করলেন। জাত আহ্লাদ, এই জাত আহ্লাদ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যখন কৃষ্ণ আবির্ভূত হলেন, যখন নন্দালয়ে সকালবেলায় সকলে জানতে পারলেন, গোপগণ যারা নিজ নিজ কার্যান্তরে দধি দুগ্ধ নিয়ে মথুরা অভিমুখে যাত্রা করছিলেন, বা কেউ কেউ কৃষিকার্য করবেন বলে নিজ নিজ ক্ষেত অভিমুখে যাত্রা করছিলেন, যেই মুহূর্তে কানে কানে খবর আসলো যে নন্দ মহারাজের বৃদ্ধ বয়সে তিনি পুত্র লাভ করেছেন। পর্জন্য গোপের 5 পুত্র ছিল। নন্দ মহারাজের পিতা পর্জন্য গোপ, 5 ভাই, উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দ এবং নন্দন। এই 5 ভাইয়ের মধ্যে তৃতীয় ভাই নন্দ, কিন্তু তিনি গুণেতে তার অপ্রাকৃত মহিমার দ্বারা এমন গোপ জাতিকে প্রফুল্লিত করে রেখেছিলেন। উপানন্দ বড় ভাই হলেও নন্দ মহারাজই সেই গোপ জাতির রাজা ছিলেন। সেই রাজা বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো পুত্র সন্তান লাভ করতে পারেন নাই। যেমন নন্দ যশোদার মনে দুঃখ ছিল, ঠিক ততটা দুঃখ ব্রজবাসীগণের মধ্যেও ছিল। অর্থাৎ যখন কৃষ্ণ আবির্ভূত হলেন, যখন সকলে শুনতে পেলেন যে আমাদের গোপরাজ নন্দ মহারাজের পুত্র হয়েছে, সেইখানে গোপগণের সাথে তার সখা, তার পুত্র, তার স্ত্রী অর্থাৎ গোপীগণ সকলে স্ব কার্যকে পরিত্যাগ করে সুন্দর বসনভূষণে সুসজ্জিত হয়ে নন্দ মহারাজের গৃহে এসে উৎপন্ন হয়েছিলেন। আহুয় বিপ্রাণ বেদজ্ঞান স্নাত সুচির অলঙ্কৃত। তারা সকলে স্নান করে, তারা সুচিতা অবলম্বন করে সুন্দর সুন্দর বসনভূষণ পরে কৃষ্ণের আনন্দ উৎসব করবেন বলে তথায় একত্রিত হয়েছিলেন। কারণ কৃষ্ণ আর কেউ নন, তিনি জাত আহ্লাদ মহামানা। কৃষ্ণ অর্থাৎ আনন্দ। নন্দ মহারাজ যিনি সেই আনন্দ ঘন তত্ত্বকে বশীভূত করে ফেলেছিলেন, এবং যশোদা যিনি সেই আনন্দ ঘন মূর্তির যশকে এই জগতে বিস্তার করতে সমর্থ, সেই নন্দ যশোদার কোলকে আলোকিত করে নন্দ যশোদার হৃদয় ধন রূপে, প্রাণধন রূপে কৃষ্ণ প্রকাশিত হলেন। সেই জন্য জাত আহ্লাদ সেখানে বর্ণন করেছেন। যেমন যশোদা দেবীর কৃষ্ণ দর্শনে নিরন্তর আনন্দাশ্রু চোখ থেকে প্রবাহিত হচ্ছিল এবং স্তন দুগ্ধ হতে ক্ষীর নিঃসৃত হচ্ছিল, ঠিক সেই রকমই অন্যান্য গোপীগণ, মাতৃস্থানীয় গোপীগণ নিজ নিজ পুত্রের প্রতি মোহ ত্যাগ করে যেন সকলেই কৃষ্ণের মা, কৃষ্ণের রূপ দেখে, কৃষ্ণের আবির্ভাবের কথা শুনে, কৃষ্ণ প্রকট হয়েছেন এই জেনে তাদের 2 নয়ন যুগল থেকে নিরন্তর অশ্রুধারা এবং স্তন হতে দুগ্ধ নিঃসৃত হচ্ছিল। এই জন্য সুখদেব গোস্বামী মুনি বললেন, জাত আহ্লাদ মহামানা। এরা কেউ জন্ম দেয় নাই কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণ সর্বভূত অন্তর্যামী। কৃষ্ণ মানে যিনি সর্বচিত্তাকর্ষক, কৃষ্ণ মানে যিনি সকলের প্রাণ। সেই
প্রাণ স্বরূপ কৃষ্ণ আবির্ভূত হয়ে যে আনন্দ আস্বাদন করিয়েছিলেন ব্রজের গোপগণকে, গোপীগণকে, নন্দ যশোদাকে, এত বড় সৌভাগ্য দেবকী দেবীও পান নাই। কৃষ্ণ আবির্ভাবে দেবকীর নয়ন থেকে অশ্রু নিঃসৃত হলেও তার স্তনদুগ্ধ হতে এইরকম ভাবে দুধ নিঃসৃত হয় নাই, যেভাবে গোপীগণের হয়েছিল, যেভাবে যশোদা মায়ের হয়েছিল, যেভাবে যশোদার গৃহে থাকা 9 লক্ষ গাভীর হয়েছিল। এই জন্য বললেন নন্দস্তু আত্মজ উৎপন্নে জাত আহ্লাদ মহামানা। এইরকম এক মহানন্দ স্বরূপ সাক্ষাৎ ভগবান, পরিপূর্ণতম ভগবান, স্বয়ংরূপ ভগবান, অসম ঊর্ধ্ব লীলা গুণ এবং রূপধারী সেই ভগবান, তিনি নন্দেরও পুত্র রূপে সেখানে আবির্ভূত হলেন। যখন কৃষ্ণের আবির্ভাব হলো, সমগ্র গোকুল মণ্ডল সুসজ্জিত হলো। প্রত্যেক গৃহের সামনে সামনে কদলী বৃক্ষ, ঘট স্থাপন, ধূপ দ্বীপ স্থাপন, আম্র পল্লব দ্বারা সুসজ্জিত বিরাট বিরাট তোরণ এবং বিবিধ বস্ত্রের দ্বারা সেই নগরী, গোপ নগরী, গোকুল নগরীকে এমনভাবে সুসজ্জিত করা হলো যেন মহা মহোৎসবের প্রকট হলো। এই জন্য কৃষ্ণকে বলছেন গোকুলের মহোৎসব আনন্দ মূর্তিমান। কৃষ্ণকে যিনি গোকুলের মহোৎসব স্বরূপ, কৃষ্ণকে যিনি সাক্ষাৎ আনন্দ ঘন মূর্তি, কৃষ্ণকে রাধিকাক্ষী মহোৎসবম, রাধারানীর নয়ন যুগলের মহোৎসব স্বরূপ যিনি, তিনি হলেন কৃষ্ণ। সেই কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। গোপগণ গোপীগণ উল্লাসের সঙ্গে নিজ নিজ গৃহ হতে সমস্ত দ্রব্য, উপহার, বস্ত্র, উপঢৌকন, আভরণ, অলঙ্কার আদি নিয়ে কৃষ্ণকে আশীর্বাদ করবার জন্য পৌর্ণমাসী, অন্যান্য মাতৃস্থানীয় গোপীগণ, উপানন্দ, অভিনন্দ আদি পিতৃব্যগণ, এই সমস্ত বৃদ্ধ গোপগণ এসে সেই যশোদাকে এবং কৃষ্ণকে আশীর্বাদ করতে লাগলেন। গোপগণ কৃষ্ণের আবির্ভাব আনন্দে মাতোয়ারা হয়ে তারা নৃত্য কীর্তন করতে শুরু করলেন। সেখানে গোপগণের সঙ্গে দেবতাগণ পর্যন্ত নিজ নিজ স্থান থেকে থাকতে না পেরে সেই আনন্দে অংশগ্রহণ করবার জন্য গোকুল মণ্ডলে নর শরীর ধারণ করে এসে তাদের সঙ্গে নৃত্য কীর্তন করতে লাগলেন। সেই নন্দ গোকুলে যখন মহা আনন্দ উৎসব রচিত হলো, 6 দিনে ষষ্ঠী পূজা আদি করবার পর মহারাজ নন্দ মনে করলেন যে আমার পুত্র রত্ন পেয়েছি, এদিকে বর্ষান্তে রাজার কাছে যে কর দেওয়া সেটাও বাকি আছে, অতএব কর দান করবার জন্য এবং রাজাকে এই সুসংবাদ দেওয়ার জন্য তিনি উপানন্দ, অভিনন্দ আদি যারা বয়স্ক গোপ ছিলেন তাদের উপরে এই ব্রজরক্ষার দায়িত্ব দিয়ে তিনি কিছুদিনের জন্য গেলেন কর দান করবার জন্য মথুরায় রাজা কংসের কাছে। রাজাকে এই সুসংবাদ এবং কর আদি দান করবার পর ক্রমে বসুদেব মহারাজ একে অপরের সঙ্গে সহৃদয় সম্পন্ন, দুজনের মধ্যে ভাতৃ সম্বন্ধ এবং অন্তরের হৃদ্যতা, সেই বসুদেব মহারাজের প্রবল দুঃখ, 6টি পুত্রের বিনাশ, 7ম পুত্রের গর্ভপাত এবং 8ম কন্যাও তিনি দেবী রূপে এসে চলে গেছেন, এই সমস্ত কথা পূর্বেই শ্রবণ করেছিলেন। তাই কিছুটা সমবেদনা জানাবার জন্য তার কাছে দেখা করতে যখন উপস্থিত হলেন, তখন বসুদেব মহারাজ সর্বপ্রথমে নন্দ গোকুলের কুশল বার্তা, সেই তার 2 পুত্র, নিজ পুত্র বলরাম রোহিণীর গর্ভজাত এবং নন্দ মহারাজের পুত্র কৃষ্ণের কুশল বার্তা আদি জিজ্ঞাসা করবার পর বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে মিষ্টালাপ করে ক্রমে বললেন যে, হে নন্দ, আমার মনে হয় তোমার এই মথুরায় অধিক সময় অতিবাহিত করা উচিত হবে না। আমার হৃদয়ে এরূপ অনুমান হচ্ছে যে নিশ্চয়ই কোনো না কোনো উৎপাত গোকুলের মধ্যে সাধিত হবে। তাই তুমি সেই গোকুলপতি, ব্রজগোপপতি, অতএব তুমি সেখানে না থাকলে সেখানকার প্রজাবৃন্দের অনিহ হতে পারে, কোনো অমঙ্গল হতে পারে। অতএব তুমি যত তাড়াতাড়ি সম্ভব গোকুলে প্রত্যাবর্তন করো।
এই কথা শুনে বসুদেব মহারাজের কথায় তিনি ফিরবার উপযোগ করছেন। এদিকে যখন ষষ্ঠ দিনে তিনি গোকুল থেকে বেরিয়ে মথুরায় এসেছেন, কৃষ্ণের সপ্তম দিন বয়স। ঠিক তার পরের দিনে পুতনা, কংস প্রেরিত পুতনা। কংস কেন প্রেরণ করলেন? কারণ যখন দেবী তাকে বঞ্চনা করেছিলেন এবং বলেছিলেন যে তুমি আমাকে বধ করবার যে প্রয়াস করছো, অথবা পূর্বে যত ছোট ছোট শিশুকে বধ করেছো, এ সবই তোমার অনর্থক, কারণ তোমাকে বধ করবার যে কাল, সে কিন্তু জন্মগ্রহণ করেই নিয়েছে। অতএব নিজের প্রাণ রক্ষার্থে মন্ত্রী পরিষদের পরিকল্পনায় চিন্তন করলেন যে এই সময় ব্রজমণ্ডলে, সমগ্র ব্রজমণ্ডলে, মথুরা মণ্ডলে যত ছোট ছোট শিশু জন্মগ্রহণ করেছে সবগুলোকে মেরে ফেললেই আমার কাল বুঝি বিনাশ প্রাপ্ত হবে। তাই সর্বপ্রথমে আহ্বান করলেন সেই পুতনাকে। কেন? কারণ পুতনার স্বভাব বলছেন, পুতনা লোকবালগ্নি রাক্ষসী রুদ্রাসনা। সেই বালক ঘাতিনী পুতনা, ছোট ছোট বালককে বিনাশ করে, তাদেরকে বধ করে তার রক্ত পান করা যার স্বভাব, এইরূপ নিষ্ঠুর, ক্রূর, কপট স্বভাবযুক্ত পুতনাকেই সর্বপ্রথমে সেই কার্যে নিযুক্ত করলেন। যাও, তোমার রুচি অনুকূল কার্য আমি তোমাকে দিলাম। আজকের থেকে নিয়ে 1 মাসের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করেছে ব্রজমণ্ডলে, সকলেই তোমার ভক্ষ, সকলকে তুমি খেয়ে ফেলো, তাদের বিনাশ করো। এই কার্যের জন্য পুতনাকে প্রেরণ করলেন। ভগবান ব্রজপতি তিনি চিন্তন করলেন, এই ব্রজ আমার নিত্যধাম, এখানকার বাসিন্দাগণ, সেই ব্রজবাসীগণ আমার নিত্য পার্ষদ, তাদের উপর পুতনা অনিষ্ট কেন সাধন করবে? অন্তরের প্রেরণা দিয়ে আকর্ষণ করে নিজের কাছেই টেনে নিলেন। তখন সেই পুতনা যখন আকাশ মণ্ডলে বিচরণ করতে করতে হঠাৎ দেখলো গোকুলে কি একটা নাচানাচি চলছে, কোলাহল চলছে, আনন্দ উৎসব চলছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বিরাট ব্যাপার একটা হচ্ছে। সেই দিকে ধাবিত হলেন। কি ব্যাপার দেখি? দূর থেকে দেখলেন, আচ্ছা, একটা সুন্দর ফুটফুটে ছেলে জন্মগ্রহণ করেছে। শুরু করলেন নিজের কার্যটা এইখান থেকেই। দেখছেন সেখানে সুন্দর গোপীগণ সেজে গুজে ঘুরে বেড়াচ্ছেন, তারা কৃষ্ণকে আশীর্বাদ করছেন, কেউ কৃষ্ণের জন্য নৃত্য কীর্তন করছেন। মনে হয় দেবতা তুল্য নারীগণ, অর্থাৎ স্বর্গের অপ্সরাগণ এবং দেবীগণ পর্যন্ত তারাও নররূপ ধরে বিচরণ করছেন। তাই সেই রকম একটা অনুকূল রূপ, সুন্দরী রমণী দেবী স্বরূপে প্রকটিত হয়ে সেই ব্রজমণ্ডলে প্রবেশ করলেন, গোকুল মণ্ডলের মধ্যে প্রবেশ করলেন। প্রশ্ন হচ্ছে, যে ভগবানের নামে ভূত প্রেত পিশাচ পালিয়ে যায়, সেই ভগবান যেখানে সাক্ষাৎ রূপে আবির্ভূত হয়েছেন, সেখানে এই রকম রাক্ষসীর আবির্ভাব হয় কি করে, প্রবেশ করে কি করে? কৃষ্ণ ইচ্ছা বলবতী। ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য শিক্ষামৃত গ্রন্থে ব্রজ ভজনের 21টি প্রতিবন্ধক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই যে ব্রজের মধ্যে পুতনার থেকে শুরু করে নিয়ে ক্রমে ক্রমে যতগুলো অসুর আসবে, সেই কৃষ্ণের মথুরা যাওয়ার পূর্ব পর্যন্ত, কংস বধ করতে যাওয়ার আগে পর্যন্ত ব্রজের মধ্যে যতগুলো অসুর আসবে, এই সব অসুর প্রকৃতপক্ষে এরা ব্রজ ভজনের প্রতিবন্ধকতা স্বরূপ। ভক্তিবিনোদ ঠাকুর এক একটা অসুরকে এক একটা অনর্থের প্রতীক রূপে আমাদেরকে শিখিয়েছেন। এই পুতনা হচ্ছে কপটতার প্রতীক। আমরা গুরুবর্গের চরণাশ্রয় করে মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত হয়ে যখন রাধা গোবিন্দের উপাসনা করছি, অথবা মহাপ্রভু নিজে ব্রজ ভাবের ভাবযুক্ত হয়ে তিনি যুগল উপাসনা শিখিয়েছেন, সেই ব্রজ ভাবে প্রবেশ করতে গেলে ব্রজের যে ভজন প্রণালী, ব্রজের যে সাধন, তাতে প্রবেশ করতে গেলে আমাদের ভিতরে অন্তরের মধ্যে যে প্রতিবন্ধকতাগুলো আছে, এইগুলো নিয়ে ব্রজে প্রবেশ করা যায় না। এগুলো এক একটা অসুর। কৃষ্ণ যেমন প্রত্যেকটি অসুরকে বধ করে ব্রজকে নির্মল করেছিলেন, ব্রজবাসীগণের হৃদয়কে আনন্দে উৎফুল্লিত করে তাদেরকে প্রতিপালন করেছিলেন তার লীলার দ্বারা, তার রূপের দ্বারা, তার গুণের দ্বারা, তার বেণু মাধুরীর দ্বারা প্রত্যেক ব্রজবাসীর হৃদয়কে আনন্দ সাগরে নিমজ্জন করে রেখেছিলেন।
ঠিক সেই রকম যদি আনন্দ সাগরে আমরা ডুবতে চাই, সেই ব্রজ ভজনে যদি আমরা অধিকার লাভ করতে চাই, এই ব্রজ ভজনের প্রতিবন্ধকতা স্বরূপ 21টি অসুর ক্রমে ক্রমে আসবে। পুতনা তার মধ্যে প্রথম, যিনি হলেন কপটতার প্রতীক। অন্তরে রাক্ষসী, অন্তরে বালক ঘাতিনী, অন্তরে রুদিরাসনা, নিষ্ঠুরের প্রতি মূর্তিমন্ত স্বরূপ, কিন্তু বাইরে কি সুন্দর একটা দেবী রূপ, কি সুন্দর মায়ের মতো রূপ ধরে এসেছেন। সমস্ত গোপীগণ তাকে দেখেই রাস্তা ছেড়ে দিলেন। জিজ্ঞেস করলেন, সেই শিশুটি কোথায়, যার আনন্দ উৎসব হচ্ছে, যার জন্য এত ভিড়? সবাই দেখিয়ে দিলেন ওই গৃহ অভ্যন্তরে যশোদা মায়ের কোলের মধ্যে রয়েছে। সকলে চিত্রবৎ স্থির হয়ে সেই পুতনারূপী, দেবীরূপী পুতনার দিকে তাকিয়ে থাকলেন। ক্রমে যশোদার কাছে গেলেন, যশোদার কোল থেকে এমনভাবে নিয়ে নিলেন যেন বলছেন, হে যশোদা, তোমার তো এতদিনে পুত্ররত্ন পেয়েছ, পুত্রটাকে কিভাবে স্তনদুগ্ধ পান করাতে হয় সেটাও তুমি শেখো নাই, ছেলেটাকে ভালো করে দুধ খাওয়াতেও পারছো না, দাও দাও দেখি, আমায় দাও, আমি একে দুধ খাওয়াই একটু, দেখো তোমার ছেলেকে কিভাবে পালন করতে হয়। এমন বলে নিলেন, যশোদামা পর্যন্ত মুগ্ধ হয়ে রইলেন। কপটতার এমন রূপ, যশোদামা পর্যন্ত তিনি বিমোহিত হলেন সেই রূপ দর্শন করে। কিন্তু কৃষ্ণ সর্বান্তর্যামী, মনের কথা গোরা জানে, কেমনে দিবে ফাঁকি। সব জায়গায় সাধু সেজে ঘুরে বেড়ানো যায়, সকলকে ঠকানো যায়, কিন্তু অন্তরে বসে থাকা অন্তর্যামী ভগবান চৈত্যগুরু পরমাত্মা, সেই অন্তর্যামী কৃষ্ণকে কিভাবে ফাঁকি দেবেন? কৃষ্ণ সব জানেন, তার কপট রূপ দেখবেন না। কপটতা বিন্দু মাত্র কৃষ্ণ পছন্দ করেন না। ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য বলেছেন, কৃষ্ণের সংসারে কপটতা, অপরাধ এবং শঠতার কোনো স্থান নাই। আমরা স্ব অধিকারে গৃহবাসী হই অথবা গৃহত্যাগী হই, আমাদের উচিত হরিভজন অনুকূল স্থান গ্রহণ করে থাকা। গৃহ যদি হরিভজন অনুকূল হয় তাতে দোষ নেই, থাকা যায়। আর গৃহত্যাগী হয়ে মঠে আছি, সেই স্থানটা হরিভজন অনুকূল। এই দুই স্থানই হলো কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, মহাপ্রভুর শিক্ষা। সেই কৃষ্ণের সংসারের স্বরূপটা কি? যেমন আমার সংসার আমি কিভাবে সাজাই, আমি হলাম মালিক, আমার স্ত্রী হলো আমার গৃহিণী, আমার ছেলে মেয়ে পুত্র কন্যা নাতি পুতি, গাড়ি বাড়ি নানান ব্যবস্থা দিয়ে আমি সংসার সাজিয়েছি। কৃষ্ণের সংসারে কি থাকবে? যেখানে কৃষ্ণই হচ্ছেন একচ্ছত্র অধিপতি, ভোক্তা শিরোমণি, আমরা সবাই তার দাস দাসী। কিন্তু এই সংসারে তিনটে জিনিসের প্রবেশ নাই। ভক্তিবিনোদ ঠাকুর শিখিয়েছেন, যেখানে কপটতা নাই, যেখানে শঠতা নাই, অর্থাৎ কায় স্বার্থ বিত্ত স্বার্থ আদি কৃপণতা নাই, আর যেখানে কোনো রকম অপরাধ নাই, সেইটা হলো কৃষ্ণের সংসার। তাই কপটতার মূর্তিমন্ত স্বরূপ সেই পুতনার দিকে ভগবান চেয়েও তাকালেন না, চোখটা বন্ধ করে থাকলেন। যেমনই কোলের মধ্যে তুলে স্তনদুগ্ধ পান করাতে গেলেন, অভিপ্রায় কি? সেই স্তনদুগ্ধের মধ্যে কালকূট বিষ মাখানো আছে। সে বিষ পান করুক বা না করুক, মুখে স্পর্শ হলেই বাচ্চাটা মারা যাবে। তিনি জানেন এত প্রবল ভয়ঙ্কর তার প্রতাপ। অতএব যেমনই তাকে নিলেন, কৃষ্ণ বিষ কেন, তার স্তন দুগ্ধ কেন, তিনি স্তন দুগ্ধের সাথে তার প্রাণকে পর্যন্ত আকর্ষণ করে নিলেন। যখনই তিনি প্রাণ আকর্ষণ করতে শুরু করেছেন, সেই পুতনা তখন ছটফট করতে করতে সেই বক্ষস্থিত বালককে ছুঁড়ে ফেলবার প্রয়াস করছেন, কিন্তু পারছেন না। এমন সময় সেই সুন্দর রূপ থেকে হঠাৎ নিজ স্বস্বরূপে ফিরে এলেন, অর্থাৎ সেই বিকটাল পুতনা বিরাট শরীর ধরে ছটফট করতে করতে দৌড়তে দৌড়তে গিয়ে যখন পড়লেন সেই গোকুলের পাশেই যমুনা নদীর তটে, কংসের একটা সুন্দর বাগান বাড়ি ছিল, সেই বাগানের উপর পড়ে হাত পা আঁচড়াতে আঁচড়াতে ছটফট করতে করতে পুতনা প্রাণত্যাগ করল। এদিকে যশোদা মা চোখের সামনে এইরকম একটা বিপদ, মহা বিপদকে দর্শন করে মূর্ছিত হয়ে পড়লেন কৃষ্ণের অনিষ্ট চিন্তা করে।
অন্যান্য গোপগণ গোপীগণ সেই পুতনার পিছনে ছুটতে ছুটতে গিয়ে দেখলো যখন পুতনা মারা গেছে, কিন্তু পুতনার বুকের উপরে সেই স্তনদুগ্ধটি ধরে ছোট্ট শিশু বালকটি নিশ্চিন্তে খেলা করছে, তার কোনো ভয় নেই। তখন কোনো ক্রমে তার উপরে উঠে সেই বালককে সেখান থেকে নামিয়ে যশোদা দেবীর কোলে দিলেন। তাকে গোধূলি গোমূত্র আদি দিয়ে পুনরায় সংস্কার করে স্বস্তি বাচন করে নারায়ণ কবচ নৃসিংহ মন্ত্রের দ্বারা তার সুচিতা পুনরায় ফিরিয়ে এনে যশোদা মা ক্রমে দুগ্ধপান করে শয়ন করালেন, নিদ্রায় গেলেন কৃষ্ণ। এইদিকে সমস্ত গোপগণ মিলিত হয়ে সেই প্রকাণ্ড শরীরধারী পুতনাকে কি করবেন চিন্তন করছেন। ততক্ষণে যশোদার এই নন্দ মহারাজ মথুরা থেকে ফিরছেন। হঠাৎ দেখলেন কি হলো, এরকম একটা কি দেখা যায়। সব ঘটনা তাকে বলা হলো। নন্দ মহারাজের নির্দেশে সেই বিরাট বিশাল প্রকাণ্ড শরীরধারী পুতনাকে টুকরো টুকরো করে খণ্ড খণ্ড করে তার হাত পা শরীর আলাদা আলাদা করে তাকে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে তার দাহ সংস্কার করা হলো। কিন্তু সেই দাহ সংস্কার করতে গিয়ে অদ্ভুত দেখা গেল যে তার থেকে উত্থিত যে ধোঁয়া, সেখানে ধোঁয়ার মধ্যে একটা অগুরু চন্দনের সুগন্ধ বেরোলো। এই কথা শুনে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, এটা কিভাবে সম্ভব? যে বালক ঘাতিনী, যে রক্তপায়ী, এইরকম নিষ্ঠুর স্বভাব, সে একটা অসুর, তার শরীর থেকে চন্দন অগুরুর কিভাবে সৌগন্ধ বেরোতে পারে? তার উত্তরে বলছেন, পুতনা লোকবালগ্নি রাক্ষসীর উধিরাসনা জিঘাংসায়াপি হরয়ে স্তন্নম দত্তাপ সদ্গতিম। যদিও তার মধ্যে এই সমস্ত অবগুণ ছিল, যদিও সে কৃষ্ণকে জিঘাংস অর্থাৎ বধ করবার জন্য, হত্যা করবার জন্য এসেছিল, কিন্তু মাতৃরূপ ধরে এসেছিল। কপটভাবে হলেও মাতৃরূপ ধরে এসেছিল। তার রূপ দর্শন করে যশোদামা কিছুটা হলেও প্রসন্ন হয়েছিলেন। ভক্তের প্রসন্নতাই ভগবত প্রসন্নতার মূল কারণ। তিনি নিজে পুতনার দিকে ঘুরেও তাকান নাই, কিন্তু নন্দরানী সেই যশোদা, তিনি কিছুক্ষণের জন্য হলেও তাকে দেখে বড় সুখী হয়েছিলেন। এই যে ভক্তের হৃদয়ে বিন্দুমাত্র প্রসন্নতা লাভ করেছিল, তার পরিণাম স্বরূপ এবং ভগবানের পাদ পদ্মের স্পর্শে তার দেহটা দিব্য দেহ হয়েছিল। তাই যখন তাকে পুরানো হলো, সেই শরীর থেকে সুগন্ধ বেরোলো। শুধু তাই নয়, স্তন্নম দত্তাপ সদ্গতি, সেই স্তন পান করে ভগবান তাকে ধাত্রীগতি দান করেছিলেন। স্তন পানের অভিনয় করে তাকে ধাত্রীগতি, ধাই মা যেরকম তার যে সৌভাগ্য, সেই পুতনা সেই সৌভাগ্য লাভ করেছিলেন। তাই বলছেন, কিং পুনঃ শ্রদ্ধয়া ভক্ত্যা কৃষ্ণায় পরমাত্মনে যচ্ছন প্রিয়তমম কিন অনুক্তা তন্মাতরো যথা। যদি একটা অসুর এই রকম কৃষ্ণের হানি করবার নাম করেও কৃষ্ণের কাছে পৌঁছে যায়, এবং যদি তার সঙ্গ সান্নিধ্যে তার এত বড় গতি লাভ হয়, তাহলে যদি কেউ আসক্ত চিত্তে সেই কৃষ্ণকে পূজা করে, শ্রদ্ধা অবনত চিত্তে যদি কৃষ্ণকে আরাধনা করে, অথবা তার মা যশোদা মায়ের মতো যদি কেউ তাকে স্নেহ করে, মাতৃভাবযুক্ত হয়ে বাৎসল্য রসে, সখ্য রসে, দাস্য রসে, শান্ত রতিতে অথবা মধুর রতিতে যারা তাকে ভজন করছে, তাদের তো আর কোনো কথাই নাই। তাদের কি গতি হবে আর বলার অপেক্ষা রাখে না। তাই পুতনার এই রকম মহিমা বলতে গিয়ে কৃষ্ণের মহিমা পরীক্ষিত মহারাজকে বলছেন যে, দেখো এই কৃষ্ণের মহিমা, যেখানে হতারি গতিদায়ক, ওরি শত্রু তাদেরকে বধ করেও তিনি সদ্গতি প্রদান করেছিলেন। যখন কালকে আমরা শুনছিলাম পরীক্ষিত মহারাজ কেন কৃষ্ণ কথা শুনতে চান, সেই কথা তিনি বলেছিলেন, বীরজানি তস্য অখিল দেহভাজাম। এই বিশ্ব চরাচরে দেহধারী সমস্ত প্রাণীর মঙ্গল বিধান করতে পারে যে কৃষ্ণের চরিত্র, সেই চরিত্র আমি পরিপূর্ণ মাত্রায় শ্রবণ করতে চাই। যারা তার অনুগত নন্দ যশোদা গোপ গোপী, এরা তো কৃষ্ণের মাধুর্য রসে আসক্ত হয়ে মাধুর্যের আস্বাদন করে নিজেদের জীবন ধন্য করেছিলেন, অমৃততুল্য সেই কৃষ্ণকে আস্বাদন করেছেন। কিন্তু যারা তার শত্রুভাবে তাকে এসেছিলেন তার কাছে, সেই কংস, সেই জরাসন্ধ, সেই শিশুপাল, কংস প্রেরিত সমস্ত অসুর বর্গ, এদেরকে পর্যন্ত মৃত্যুর পরে অমৃতত্ব দান করেছিলেন। সেই কৃষ্ণকে ভজনা করব না, সেই কৃষ্ণের কথা শুনব না, যিনি সর্বলোকের অখিল দেহভাজাম অন্তর্বহি,
অন্তরে বাহ্যে সমস্ত জীবজগতের পরম মঙ্গল বিধান করতে সমস্ত তার কথা শুনবো না তো কার কথা শ্রবণ করব, এইভাবে কৃষ্ণের মহিমা কীর্তন করেছে। পুতনা বধের পর ক্রমে শকটাসুর ভঞ্জন লীলা। কৃষ্ণের বয়স 1 মাস। এই নন্দ উৎসব মাস খানিক ধরে চলছে। কত গোপ আসছেন ব্রজমণ্ডল থেকে, কত দেবদেবী আসছেন, কত মুনি ঋষি আসছেন নরশরীর ধারণ করে সেই কৃষ্ণের আরাধনা করতে, দর্শন করতে, আনন্দ উৎসব করতে। মাসাধিক কালব্যাপী যখন এই উৎসব চলছে, কৃষ্ণ আবির্ভাবের এইরকম 1 মাস কাল অতিবাহিত হলে হঠাৎ কংস যখন দেখলেন পুতনা মারা গেল, তখন আর এক অসুরকে প্রেরণ করলেন। তিনি আবার অদৃশ্য, তাকে দেখাও যায় না। তিনি সেই কৃষ্ণ যিনি যশোদা মায়ের কোলে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎ ভাবলেন যে ছেলেটি ঘুমাচ্ছে, একটু তার দোলনার মধ্যে তাকে শুয়ে দিয়ে অন্যত্র কাজ করি, এই চিন্তন করে একটা শকটের ছাওয়ার নিচে সেই দোলনাকে রেখে তার মধ্যে কৃষ্ণকে শুইয়ে দিলেন। এদিক ওদিক ঘুরতে ঘুরতে বায়বীয় শরীরধারী সেই অসুর সেই শকটের মধ্যে আড়ুড়ো হলো, দেখলো শকটের নিচেই আছে, অতএব শকট দিয়ে যদি তাকে চেপে দেওয়া যায় তাহলেই কৃষ্ণ শেষ। সহজ ব্যাপার। শকটে আরূঢ় হয়ে যেমনই নিজের বল প্রয়োগ করে তাকে বধ করবার জন্য নিচের দিকে আসছিল, কৃষ্ণ হাত পা ছুড়ে খেলতে খেলতে হঠাৎ পাটা একটু টাচ করেছে, এমনই শকটে চূর্ণ বিচূর্ণ, দূরে পতিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে নষ্ট হয়ে গেছে। সমস্ত গোপগণ ছুটে এলো, কি হলো, হঠাৎ করে এই শকটটা ভেঙে পড়লো কেন, কে ভাঙলো, কি ব্যাপার, আর কোনো অসুর এসছে কিনা। ছোট ছোট বালকগুলো যে খেলা করছিল, নাচানাচি করছিল, একটু একটু আধো আধো কথা শিখেছে, 5 বছর 7 বছরের ছেলেগুলো, হঠাৎ করে তারা বলে উঠল, আমরা তো কৃষ্ণের আশেপাশেই ছিলাম, এইখানেই খেলা করছিলাম, দেখলাম যে কৃষ্ণের পা দিয়ে লাথি মেরে শকটটা ভেঙে দিল। বলে সব পাগলের দল, মাত্র 1 মাসের ছেলে, সে কিনা আবার লাথি মেরে একটা শকট ভেঙে ফেলবে। যাই হোক, ছোট ছোট বালক, তাদের আর কি বলা যায়। অতএব সকলেই এই লীলা অনুধাবন করতে পারলেন না, কিন্তু কৃষ্ণের দ্বারা আর একটি শকটাসুর বধ হলো। যে শকটাসুরকে বলা হয়েছে, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, জাড্যের প্রতীক। জাড্য মানে জড়তা। যেমন আমাদের মধ্যে জাড্য আছে, জড়ের মতো দাঁড়িয়ে থাকি। সাধু 1000 হরিকথা বলুক, 1000 সেবা করার কথা বলুক, 1000 হরিভজন করার কথা বলুক, নিজের অলসতাকে এমনভাবে প্রশ্রয় দিয়ে রেখেছি, একদম জড়বৎ স্থির, কোনোভাবেই শরীর নাড়াবো না, কোনোভাবেই সেবা করব না, কোনোভাবেই নিজেকে হরিভজনে প্রবৃত্ত করাবো না যদি আমার মঙ্গল হয়ে যায়। এই জড়তা, জাড্যতা এ এক ভক্তির প্রতিকূল, হরিভজনের প্রতিকূল, ব্রজভজনের প্রতিবন্ধক। শকটাসুর হচ্ছেন সেই জাড্যের প্রতীক। ক্রমে এইভাবে 1 বৎসর কাল যখন ক্রমে পার হলো, তখন আর এক অসুর আসলো, তৃণাবর্তাসুর। তৃণাবর্তাসুরকে প্রেরণ করলেন। তিনি চিন্তা করলেন যে এই কৃষ্ণকে পুতনা মারতে এসে মারা গেছে, শকটাসুরও মারা গেছে, এই গোকুলের মধ্যে ঢুকে তাকে মারা খুব কঠিন হচ্ছে, এমন একটা ব্যাপার করতে হবে যাতে গোকুলের বাইরে বের করে নেওয়া যায়। তাই ঘূর্ণিঝড়ের রূপে এসে একদিন হঠাৎ যশোদা মা কোলে নিয়ে কৃষ্ণকে স্তনদুগ্ধ পান করাচ্ছেন, মাথার মধ্যে সুন্দর করে আঙুল দিয়ে হাতটা বুলিয়ে দিচ্ছেন, লালন পালন করছেন, চুম্বন করছেন। এইরকম করতে করতে হঠাৎ যশোদার মনে হলো কৃষ্ণের যেন ওজনটা অনেক বেড়ে গেছে, কোলে আর রাখতে পারছেন না। অনেকক্ষণ ধরে নিয়ে রেখেছেন তো মা ভাবলেন যে ঠিক আছে, ছেলে অনেকক্ষণ ধরে কোলে আছে, একটু বসে খেলা করুক। এই বলে তিনি একটু ওই আঙিনার মধ্যেই বসিয়ে দিয়ে গেলেন। যেমনই বসিয়ে দিয়ে চলে গেলেন, তৃণাবর্তাসুর সুযোগ পেয়ে ঘূর্ণিঝড়ের রূপে চতুর্দিক একদম অন্ধকার করে ধুলা উড়াতে উড়াতে এসে হঠাৎ করে, যেমন আমাদের ঝড় আসলে আমরা কি করি, এখনই যদি এখানে ঝড় এসে যাই, ছুটে গিয়ে কোথায় জানলা বন্ধ করব, দরজা বন্ধ করব, ওদিকের কাপড়গুলো গুছাবো, এই করবো, এই নিয়ে সব ব্যস্ত হয়ে পড়লো ব্রজের মধ্যে। ঝড় এসে পড়েছে, চতুর্দিকে সব অস্ত ব্যস্ত হয়েছে, এদিকে টুক করে কৃষ্ণকে তুলে নিয়ে উনি চলে গেছেন, কেউ বুঝতেও পারে নাই। এখন কৃষ্ণ খেলা করছিলেন জমিতে, হঠাৎ করে তৃণাবর্তাসুরের গলা ধরে আকাশমণ্ডল বিচরণ করতে লাগলেন। বেশ ভালোই লাগছে, আকাশমণ্ডলে উঠে পড়েছেন, দেবদেবীগণ কাছাকাছি এসেছে, তারা দেখে আনন্দ পাচ্ছেন, কৃষ্ণও দেখে আনন্দ পাচ্ছেন। বেশ কিছুক্ষণ তৃণাবর্তাসুরের সাথে খেলা করবার পর তার অভিপ্রায় তো জানেন, অবশেষে কি করলেন, গলাটা বেশ শক্ত করে চেপে ধরলেন,
যেমন বাচ্চাগুলোকে নিয়ে সাইকেলে চড়িয়ে ঘুরতে গেলে বাচ্চাগুলো পিছন থেকে জড়িয়ে ধরে শক্ত করে, ঠিক সেই রকম শক্ত করে গলাটা চেপে ধরলেন, এমন ভাব যেন তিনি আকাশমণ্ডলে উঠেছেন বলে ভয় পাচ্ছেন। তৃণবত্তাসুর আরো উৎসাহিত হলেন, ঠিক আছে এইবার যদি ভয় পেয়েছে এবার মারতে সুবিধা হবে, আরো উপরের দিকে নিয়ে যাচ্ছেন, চলো। আর কৃষ্ণ ধীরে ধীরে গলার প্রেশারটা বাড়াচ্ছেন, হাতটা দিয়ে ধীরে ধীরে প্রেশারটা বাড়াচ্ছেন। এত চাপ দিতে শুরু করেছেন, ক্রমে তৃণাবত্তাসুরের শ্বাস রুদ্ধ হতে শুরু হয়েছে। শ্বাস রুদ্ধ হতে হতে অবরুদ্ধ শ্বাস, জীবটা বেরিয়ে এসেছে, কণ্ঠ রুদ্ধ হয়েছে, চোখ যেন বিস্ফারিত নয়নে ফেটে পড়ছে। এই রকম অবস্থায় নিজ প্রাণ সংকট, তখন কোন ক্রমে কৃষ্ণকে ছাড়াবেন। কৃষ্ণ কি আর ছাড়েন? তার এক নাম অচ্যুত, একবার যদি ধরেছেন আর ছাড়বেন না। গলাটা এমন চেপে ধরেছেন আর ছাড়ছেন না, ইনি ছটফট করছেন। অবশেষে শ্বাস রুদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করলেন। সেই প্রাণ ত্যাগ করে উপর থেকে একদম নিচে পাথরের মধ্যে পড়ে সেই তৃণাবত্তাসুরের শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পাণ্ডিত্য অভিমানের প্রতীক তৃণাবত্তাসুর। পাণ্ডিত্য অভিমান, বিদ্যার অভিমান, জ্ঞানের অভিমান নিয়ে ব্রজভজন হয় না। এই জন্য মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে লক্ষ্য করে পূর্বেই বলেছেন, ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সে নাহি জানে কভু ভাগবতের প্রমাণ। আমি ভগবানকে বুঝে নিয়েছি, আমি ভগবানকে জেনে গেছি, বা শাস্ত্র পড়ে ভগবানকে আমি জেনে নেব। কি দরকার আছে সাধুর কাছে যাওয়ার? কি দরকার আছে ওই কতগুলো না খেতে পাওয়া ভিখারি ঘর ছাড়া লোকগুলো আমাকে হরিকথা উপদেশ করবে, যারা নিজেরাও স্কুল ফাইনাল পাস করে নাই, তাদের কাছ থেকে গিয়ে আমাকে ভগবানের কথা শুনতে হবে? আমি MA ডিগ্রিধারী, আমি ডবল PhD করেছি, আমি ভাগবতটা পড়ে ভগবানকে বুঝে নেব। পাণ্ডিত্য অভিমান নিয়ে ব্রজভজন হয় না। দেবানন্দ পণ্ডিতের পাণ্ডিত্য ছিল, মহাপ্রভু শিক্ষা দিলেন, ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, সে নাহি জানে কভু ভাগবতের প্রমাণ। সার্বভৌম পণ্ডিত নিজে পাণ্ডিত্যের অভিমানে মহাপ্রভুকে বেদান্ত শেখাচ্ছিল। বলে, বাবা তুমি 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছো, খুব ভালো করেছো, কিন্তু তোমার তো দেখি সন্ন্যাসীর কৃত্য তুমি করো না। সন্ন্যাসী কোথায় বেদোধ্যয়ন করবে? ওইসব ছেড়ে ছুড়ে তুমি কেবল হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াও, নেচে বেড়াও, গেয়ে বেড়াও। বলে, হ্যাঁ আমি এখনো পর্যন্ত বেদান্তের শ্রবণ করবার সৌভাগ্যও লাভ করি নাই, আর মূর্খ দেখে আমার গুরু আমাকে সেই শিক্ষাও দেয় নাই। তো আমি তো এসেছি, জগন্নাথ দর্শন তো একটা ছলনা মাত্র, আপনার কাছেই এসেছি, যদি আপনি কৃপা করে কিছু আমাকে জ্ঞান দান করেন। বলে, বাহ খুব ভালো কথা, আমি তোমাকে বেদান্ত শোনাবো, এসো বসো। 7 দিন ধরে বেদান্ত শুনে গেলেন। যা বলছেন মহাপ্রভু একদম যোগ্য শ্রোতার ন্যায় চুপটি করে শুনে গেলেন। অবশেষে বলছেন, কি ব্যাপার, তুমি তো শুনেই যাচ্ছ, কিছু বুঝছো কিনা? বেদান্ত তো বড় সুগম্ভীর তত্ত্ব, তোমার কিছু ঢুকছে কিনা মাথায়? তখন মহাপ্রভু বললেন, বেদান্তের অর্থগুলো খুব স্পষ্ট নির্মল, কিন্তু আপনি যখন ব্যাখ্যা করছেন সব যেন কিরকম আবছা হয়ে যাচ্ছে। বেদান্তের অর্থে কোনো দোষ নেই, ওটা বুঝতে আমার অসুবিধা হচ্ছে না, কিন্তু আপনি যখন ব্যাখ্যা করছেন তখন কিরকম যেন সব অস্পষ্ট লাগছে, আবছা আবছা ভাব, স্বচ্ছতা নেই। বলে, কিরকম? বলে, আপনি একটা শ্লোক বললেন, দিয়ে ভাগবতের শ্লোক উঠালেন, আত্মারামশ্চ মুনয় নির্গ্রন্থি অপ্রক্রমে। এই আত্মারাম শব্দের অর্থ কি বলেন আপনি? সার্বভৌম পণ্ডিত বিরাট জ্ঞানী, জ্ঞানের অভিমানে সে বসে আছে সেই ক্ষেত্রধামে নিজ মহিমায়। আত্মারাম শ্লোকের ব্যাখ্যা শুরু করলেন, 9 প্রকার ব্যাখ্যা শোনালেন মহাপ্রভু। মহাপ্রভু বললেন, ঠিক আছে, আপনি যে কথা বললেন আমার কোথাও যেন একটু অসুবিধা হচ্ছে, আমার মনে হয় আত্মারাম শ্লোকের ব্যাখ্যা এই বলে 18টা শ্লোকের 18 প্রকারের ব্যাখ্যা করে দিলেন। ওই 9 প্রকার যেটা সার্বভৌম বলেছিলেন তার একটাকেও স্পর্শ না করে আলাদা করে 18 প্রকারের ব্যাখ্যা করলেন। সার্বভৌমের মাথাটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেল।
ওই 9 প্রকারের পরে যে আর কোনো রকম ব্যাখ্যা হতে পারে, এটা সার্বভৌমের পাণ্ডিত্যের মধ্যে ছিল না। অতএব সার্বভৌম পণ্ডিত এইটুকু বুঝে গেলেন, সামনে যিনি আছেন আর যাই হোক, ইনি কোনো সাধারণ কেউ নন। তখন মহাপ্রভু নিজের তত্ত্ব ক্রমশ প্রকাশ করেছিলেন এবং সার্বভৌম পণ্ডিতের সেই পাণ্ডিত্য অভিমানকে চূর্ণ বিচূর্ণ করে এমন একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছিলেন, যখন সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুর অনুগ ভক্তগণকেও সাক্ষাৎ পার্শ্বদ জ্ঞানে, ভগবত ভক্ত জ্ঞানে প্রত্যেকেই সম্মান এবং বহুমাননা করতেন, পূর্বে যাদেরকে অবহেলা করতেন পাণ্ডিত্য অভিমানের জন্য। এই জন্য পাণ্ডিত্য অভিমানের প্রতীক তৃণাবর্তাসুর। পাণ্ডিত্য অভিমান নিয়ে, বিদ্যার অহংকার নিয়ে, জ্ঞানের অহংকার নিয়ে কেউ কোনোদিন ভগবানের কাছেও পৌঁছতে পারবে না। পরবর্তীকালে ব্রহ্ম বিমোহন লীলা, ব্রহ্মাজি স্বয়ং নিজে বলবেন, জ্ঞানে প্রয়াসম উদপাসনমন্তৈব। জ্ঞান দিয়ে যদি কেউ তোমায় খুঁজতে চেষ্টা করে, কোনোদিন তোমায় খুঁজে পাবে না। তার প্রমাণ আমি নিজে। 4 মাথা ব্রহ্মা, সে ভগবানকে মেপে নিতে গেছিল। যেখানেই ভগবানকে মেপে নেওয়া, যেখানেই ভগবানকে নিজ বুদ্ধি দিয়ে বুঝে নেওয়ার প্রয়াস, মেপে নেওয়া বুদ্ধির নামই মায়া। নিয়তে অনয়া ইতি মায়া। মেপে নেওয়া মানেই মায়া। অতএব পাণ্ডিত্য অভিমান নিয়ে কোনোদিন হরিভজন হয় না। তাই সেই পাণ্ডিত্য অভিমানের প্রতীক স্বরূপ তৃণাবর্তাসুর, তিনি ভগবান কর্তৃক নিহত হলেন এবং ব্রজবাসীগণকে সেই আর এক প্রতিবন্ধকতা থেকে ভগবান রক্ষা করলেন। ক্রমে সময় এলো নামকরণ করবার। গর্গাচার্য মুনি, তিনি হচ্ছেন সেই বসুদেব মহারাজের কুলগুরু। একদিন হঠাৎ কুলগুরু গর্গাচার্যকে ডেকে তিনি বললেন, আমার পুত্র বলরাম রোহিণী গর্ভজাত, তিনি রয়েছেন নন্দ মহারাজের গৃহে নন্দগোকুলে। তার তো কোনো জাত সংস্কার আদি ক্রিয়া আমি করতে পারি নাই। যাই হোক, আমার হয়ে নন্দ মহারাজই করেছেন। কিন্তু এখন নামকরণ কাল উপস্থিত হয়েছে। অতএব হে গুরুদেব, আপনি যদি একটু গোপনে গিয়ে তার নামকরণ করে আসেন তাহলে খুব ভালো হয়, আপনার কাছে নিবেদন করছি। তাই একজনকে নিয়ে গর্গমুনি, যাতে কংস না জানতে পারে, কারণ কংস জানতে পারলে আবার অত্যাচার করবে, তাই ক্রমে সেই মথুরা থেকে তিনি গোকুলে এসে নামকরণ করবেন বলে এরকম দুপুর বেলায় এসে উপস্থিত হয়েছেন নন্দালয়ে। নন্দ মহারাজ তখন ভগবানের অর্চনাদি করতে ব্যস্ত। হঠাৎ তার দ্বারপাল এসে বললেন, এরকম এক সাধু এসেছেন। ছুটে এসে সাধু সেবা করলেন। জানলেন গর্গমুনি, তার পাদধৌত আদি করে পাদদর্ঘ্য দিয়ে তার অর্চনা করে ক্রমে প্রশ্ন করলেন যে, মুনি আপনি এখানে এসেছেন, এই শুভাগমনের কারণ কি? যখন জানতে পারলেন নামকরণ করবেন বলে এসেছেন, তখন তিনিও প্রার্থনা করলেন যে আপনি যদি সেই সঙ্গে আমার পুত্রটিরও, এই যশোদানন্দন, এরও নামকরণ করে দেন তাহলে খুব ভালো হয়। আপনি যদি মনে করেন আপনি বসুদেবের কুলদেবতা, তাহলে বলি বসুদেবের পিতা সেই সুরসেন এবং আমার পূর্বপুরুষ সেই পর্জন্য গোপ একই দেবমীরের সন্তান। অতএব আমরা একই কুলে এসেছি। আপনি যদি কৃপা করে আমার সন্তানটিরও নামকরণ করেন। বললেন, যদি তোমার সন্তানের আমি নামকরণ করি, কংস তো জানতে পারবে, তাহলে কি হবে? তখন তোমার সন্তানের ওপর বিপদ আসবে। বলে না, এখন দুপুরবেলা সমস্ত গাভীগণ বেরিয়েছে গোচারণ করবার জন্য, সমস্ত গো পালকগণও চলে গেছেন। অতএব গোশালা খালি আছে। গোশালা এমনিতেই পবিত্র, আলাদা করে সংস্কার করতে লাগে না, আপনি গোশালায় বসে নামকরণ করুন। এই বলে গর্গাচার্য যখন প্রস্তুত হলেন, যশোদা মা তিনি শুদ্ধ বস্ত্র পরে, গোপালকে শুদ্ধ বস্ত্র পরিয়ে নিজ কোলে নিয়ে বসলেন এবং রোহিণী মা বলদেবকে নিয়ে বসলেন। নন্দ মহারাজ তথায় থাকলেন বসে এবং গর্গাচার্য নামকরণ করছেন। সর্বপ্রথমে বলরামের নামকরণ। অয়ং হি রোহিণী পুত্র রময়ন সৃহৃদ গুণৈ আখ্যাস্যতে রাম ইতি বলাধিক্যম বলং বিদু যদু নাম পৃথক ভাবাৎ শঙ্কর্ষণম উশসন্তি। এই বলরামের 3টে নাম, রাম, বলাধিক্য হেতু বলদেব এবং শঙ্কর্ষণ। রোহিণী পুত্র রময়ন সৃহৃদ ইতি। এই পুত্রের দ্বারা নিজ জ্ঞাতিবর্গ, নিজ পরিবার, আত্মীয় স্বজন বর্গকে ইনি সদা সর্বদা রমণ করে রাখতে সমর্থ হবেন।
অতএব ইনি রাম। আর বলাধিক্যম বলং বিদু, প্রচণ্ড বলশালী, এর বলের পরিধি মেপে নেওয়া যাবে না, তুলনার বাইরে এর বল, অতুল্য বলশালী হবেন, অতএব এর নাম বলদেব। এবং যেহেতু ইনি সেই কথাটা বললেন না, গোপনে রাখলেন, যে দেবকীর গর্ভ হতে যশোদা এই রোহিণীর গর্ভ হতে আকর্ষিত হয়েছেন, যোগমায়া কর্তৃক সম্যকভাবে আকর্ষিত হয়েছেন, অতএব তার আর এক নাম হলো শঙ্কর্ষণ। রাম, বলদেব এবং শঙ্কর্ষণ, এই তিন নামে ইনি প্রসিদ্ধি লাভ করবেন। এবং তারপরে বলতে লাগলেন, কৃষ্ণের নামকরণ করতে গিয়ে যখন তিনি যোগ বলে ধ্যান করতে গিয়ে দেখলেন যে ইনি সাক্ষাৎ সেই স্বয়ং পুরুষ, সর্ব ঈশ্বরের ঈশ্বর, সর্বকারণের কারণ, অনাদির আদি, এত কথা বললে যদি কৃষ্ণ লীলায় ব্যাঘাত ঘটে, তাই তিনি একটু গোপন করে সেই কথাকে একটু অন্যভাবে বলতে শুরু করলেন, যে তোমার এই ছেলেটিকে আসন বর্ণাস্ত্রহ্যস্য গৃহ্ণতনুযুগন্তনু শুক্ল রক্তস্তথাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গত। তোমার এই ছেলেটি কিন্তু যুগে যুগে অবতীর্ণ হয়েছে, শুক্ল রক্তস্তথাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গত। এ সত্যযুগে শুক্লবর্ণ, ত্রেতাযুগে রক্তবর্ণ, কলিযুগে পীতবর্ণধারী এবং ইদানিং কৃষ্ণতাঙ্গত, এই সময় সে কৃষ্ণবর্ণ ধরে এসেছে। বর্ণ বলে দিলেন, এই বর্ণ এই যুগে তিনি ধারণ করেছেন। বহন্তি সন্তি নামানি রূপানি চ সুতস্যতে, তোমার এই পুত্রটি বহু নাম বহু রূপ ধরে বিবিধ সময়ে নিজেকে প্রকাশ করেছে। গুণ কর্মানু অনুরূপানি তানি অহং বেদ ন জানা। তার গুণ, তার কর্ম, সেই রূপ, সেই নাম অনুসারে এত শাস্ত্রও বর্ণন করতে সমর্থ হবে না। বেদ ন জানা, বেদের মধ্যেও তার এত রূপ, এত গুণ, এত কর্ম, এত লীলা, যে বেদও তাকে বর্ণন করতে সমর্থ হবে না, এমন এক পুত্র তোমার ঘরে এসেছে। অতএব বললেন, য এতস্মিন মহাভাগা প্রীতিং কুর্বন্তি মানবা নারায়ণোভিভবন্তে তান বিষ্ণুপক্ষানি বসুর। এই পুত্রটির মধ্যে নারায়ণ সমগুণ রয়েছে। এই পুত্রটি দেবলোকের মিত্র স্বরূপ এবং অসুর কুলের কাল স্বরূপ। যেমন নারায়ণ দেবলোকের মিত্র, দেবগণের সুহৃদ, এবং অসুরগণ যাকে কাল রূপে দর্শন করে, ঠিক সেই রকম নারায়ণ সমগুণই। অতএব এতস্মিন মহাভাগা, এই রকম পুরুষকে যে মহাভাগ প্রীতিং কুর্বন্তি মানবা, যদি কেউ একে ভালোবাসতে পারে, যদি কেউ একে প্রীতিপূর্বক এর সঙ্গে ব্যবহার করতে পারে, তার ভাগ্যের চরম প্রশংসা। অর্থাৎ তিনি মহাভাগা, তিনি ইহলোকের সবচেয়ে বড় সৌভাগ্যবান জীব। পক্ষান্তরে বললেন, এই তোমার সেই ছেলে যাকে প্রীতি করার বিষয়, প্রীতির একমাত্র বিষয় হলো কৃষ্ণ। কৃষ্ণকে সম্বন্ধভূত করে যদি বাকি প্রীতি হয়, সেই প্রীতিগুলো হানিকারক হয় না। কৃষ্ণকে বাদ দিয়ে যদি প্রীতি হয়, সবটাই মায়া, সবটাই অনর্থ। এই জন্য সেবার সম্বন্ধ ধরি অহংতা মমতা করি তদ ইতর প্রাকৃত বিধানে। কৃষ্ণ সেবার সম্বন্ধে অহংতা মমতা। আমি কৃষ্ণের দাস, আমরা সকলে কৃষ্ণের দাস। দাস দাসী জ্ঞানে যখন ব্যবহার, তখন সেটা ঠিক। তদ ইতর প্রাকৃত বিধানে, এর বাইরে যদি কোনো সম্বন্ধ থেকে থাকে, সেটা প্রাকৃত সম্বন্ধ, সেটা জড় সম্বন্ধ, সেটা আমাকে ক্রমে ক্রমে মায়াতে বন্ধন করিয়ে ছাড়বে। তাই বললেন, য এতস্মিন মহাভাগা প্রীতিং কুর্বন্তি মানবা, যে মানব এই সন্তানকে, তোমার এই পুত্রকে ভালোবাসতে পারবে, যে নারায়ণ সমগুণ নিয়ে এসেছে, যে বহু যুগে বহু নামে বহু রূপে বহু কর্ম লীলাদির দ্বারা নিজেকে প্রকাশ করেছে, যে কিনা সত্যযুগে শুক্লবর্ণ ধরেছে, যে ত্রেতা যুগে রক্তবর্ণ ধরেছে, যে কলিযুগে পীতবর্ণ ধারণ করে আসবে, এখন যিনি কৃষ্ণবর্ণ ধারণকারী সেই কৃষ্ণ, একে যিনি প্রীতি করবেন, একে যিনি ভালোবাসবেন, ইহলোকে
তার থেকে বড় সৌভাগ্যবান আর কেউ নাই। এই রূপে সেই কৃষ্ণের গুণ বলে ক্রমে তার নামকরণ তিনি চিন্তন করলেন, আমি কি নামকরণ করব, এ তো এত নাম, আমি কোনটা বলবো। তাই তিনি গর্গাচার্য বেশ কৌশল করে কৃষ্ণের নাম এরকম ভাবে বলে গেলেন। ক্রমে সেই কৃষ্ণ ধীরে ধীরে যখন একটু বড় হলেন, মোটামুটি হামাগুড়ি দিতে শিখেছেন, জানু চংক্রমণ গতি শ্রীমদ্ ভাগবতের এই স্থানে এসে কিছুটা বাল্য লীলার বর্ণন করেছেন। কৃষ্ণের বাল্য চাপল্য লীলা, ভগবত্তার চূড়ান্ত, ভগবত্তার পরাকাষ্ঠা প্রাপ্ত স্বরূপ হল কৃষ্ণ। বৈপরীত্য ধর্মই যার চমৎকারিত্ব। সেই কৃষ্ণ কিরকম লীলা করছেন, একটা সাধারণ বালকের মতো। বলছেন, যখন কৃষ্ণ জানুক্রমণ করছেন, হামাগুড়ি দিয়ে চলতে শুরু করেছেন, কখনো কখনো যশোদা মায়ের আঙুলটা ধরে উঠে দাঁড়াবার চেষ্টা করেন। সেই দাঁড়াতে গিয়ে যশোদা মা আঙুলটা যেমনই ছেড়ে দেন, তখন ধপ করে পড়ে যান এমনভাবে, আর এমনভাবে ক্রন্দন করতে থাকেন যেন হাঁটুতে পায়েতে এত ব্যথা পেয়েছেন, ঠিক যেমন একটা ছোট্ট শিশুর হয়। হামাগুড়ি দিতে দিতে সেই যশোদা মায়ের গৃহে 84 খাম্বাযুক্ত গোকুলে যখন এক একটা খাম্বার কাছে গিয়ে উপস্থিত হন, খাম্বাগুলো তো মণিমাণিক্য দিয়ে সুন্দর রত্ন আভূষণের দ্বারা ভূষিত, স্ফটিক রয়েছে, অর্থাৎ তাতে প্রতিবিম্ব দেখা যায়, চকচক করে। এদিকে নিজেকে দেখে, ওদিকে আর একটা ছেলেকে দেখে, ভাবে যে আমার মতোই আর একটা কেউ এসে গেছে। কখনো তাকে মারতে যাই, কখনো তাকে ধরতে যাই, যখন হাতে করে সেই খাম্বাতে পিটাতে যাই, নিজেরই হাতে ব্যথা পেয়ে নিজেই কাঁদতে থাকে। কখনো বলছেন, সেই কৃষ্ণ ধীরে ধীরে যখন একটু উঠে দাঁড়াতে শুরু করলেন, মা অন্ত প্রাণ বাৎসল্য রসের শ্রেষ্ঠ পূজারী হচ্ছেন যশোদা। যশো দদাতি ইতি, যিনি কৃষ্ণের যশকে বর্ধন করতে সমর্থ। কৃষ্ণের কোনো কিছু অভাব আছে? আমরা পূর্বে শুনেছি, সেনেই বলে আভেন সমং প্রশান্তম, নিজ গুণে তিনি পরিপূর্ণ, নিজ মহিমায় স্থিতি লাভ করেছেন, তার কোনো অভাব নাই। কিন্তু যশোদা যে কিনা কৃষ্ণের যশকে আরো বাড়াতে পারে মানে কোনো অভাব ছিল? মাধুর্যের যে স্বরূপ যশোদার কাছে প্রকটিত, অন্যত্র নয়। তাই যশোদা মাকে ছাড়া কৃষ্ণ এক বিন্দুও থাকেন না। একটু যখন হামাগুড়ির থেকে উঠতে শুরু করেছেন, গুড়ি গুড়ি পায়ে দৌড়তে শুরু করেছেন, কখনো দৌড়তে দৌড়তে যশোদা মনে করে কোনো গোপীকে পিছন থেকে জড়িয়ে ধরতেন, যেমনই মুখটা দিয়ে দেখতেন যে এটা মা নয়, অমনি খুব জোরে কাঁদতে শুরু করতেন। ক্রমে রামকৃষ্ণ দুই ভাই একটু একটু করে ঘরের বাইরে বেরিয়ে আঙিনার দিকে আসতে লাগলেন। আঙিনাতে পড়ে থাকা সেই বৃদ্ধা গাভীগুলি, যে সমস্ত গাভীগুলি শান্ত রসের ভক্ত। আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে দাস্য বুঝি, সখ্য বুঝি, বাৎসল্য মধুর বুঝি, কিন্তু শান্ত কে? শান্ত রসের ভক্ত হচ্ছেন এই গাভীগুলি। শান্ত রসের ভক্ত হচ্ছেন ওই ব্রজের বৃক্ষ লতা গুল্মগুলি, যমুনা নদী, এরা সব শান্ত রসের ভক্ত। ওই গাভীটি যে কিনা কৃষ্ণের জন্মের সঙ্গে সঙ্গেই নিজের স্তন হতে দুগ্ধ খরিত হয়েছিল বাৎসল্য প্রেমের আতিশয্য বসে, সেই গাভীও অপেক্ষা করছিল কখন কৃষ্ণ এসে আমার সঙ্গে খেলবে। তাই কৃষ্ণের অপেক্ষায় গাভীগুলি কৃষ্ণের দিকে অপলক নয়নে চেয়ে থাকতেন। যেমনই কৃষ্ণ একটু পা ফেলে দৌড়তে শুরু করলেন, বলরামকে সঙ্গে নিয়ে ক্রমে সেই আঙিনায় এসে গাভীগণ বসে আছেন, বৃদ্ধা গাভীগণ, তাদের স্তন দুগ্ধ খরিত হচ্ছে, গিয়ে সেই গাভীগণের উপরেই শুয়ে পড়লেন। তার স্তন দুগ্ধের উপরেই কাদার মধ্যে শুয়ে, একদিকে দুধ আর একদিকে মাটি, কাদাতে লেপটালেপটি করে এক সুন্দর, যেন মনে হচ্ছে কৃষ্ণের সেই অঙ্গের উপরে চন্দন লেপন করা হয়েছে। এইভাবে সেই গাভীগুলির সঙ্গে খেলা করেন। করতে করতে কখনো গাভীর যে বাছুরগুলি, তার পিছনটা লেজটা চেপে ধরেন, এদিকে বাছুরটা ভয় পেয়ে যেমন ছুটতে থাকে, সেই লেজটা ধরে ধরে ধেঁধরে ধেঁধরে ছেঁচড়াতে সেই কৃষ্ণ বাছুরগুলোর পিছনে পিছনে রাম আর কৃষ্ণ এইভাবে খেলে বেড়াচ্ছেন। বলছেন, কখনো সেই বাছুরগুলোর সঙ্গে খেলা করতে করতে তাদের মুখে হাত ঢুকিয়ে দেওয়া, কখনো প্রয়োজন পড়লে তারা শুয়ে থাকলে তাদের পিঠের উপর চেপে যাওয়া, বাছুরগুলো ছটফট করে চলে গেলে তাদের পিঠের থেকে ধপ করে মাটিতে পড়ে যাওয়া, আবার গা ঝেড়ে সেই বাছুরগুলোর পিছনে ছুটতে থাকা। এইভাবে কৃষ্ণ বলরাম
সুন্দরভাবে এমন লীলা করতে লাগলেন, সেই শান্তরসের ভক্ত সমূহ, সেই বাছুরগুলো, গাভীগুলো কৃষ্ণের সঙ্গে এক আনন্দ সাগরে ডুবে গেল। যদিও শ্রীমদ্ ভাগবতে এই বাল্যলীলার কথা এত বিস্তৃত বর্ণন নাই, কিন্তু গোপাল চম্পু, গোপাল তাপনী আদি গ্রন্থের মধ্যে কৃষ্ণের এই সমস্ত সুন্দর সুন্দর বাল্যলীলাগুলো বর্ণন করেছেন। আরো বলছেন, যশোদামা বলছেন যখন দেখছেন যে এইভাবে গাভীগুলোর সাথে, বাছুরগুলোর সাথে খেলা করছে, বলছে দেখো বাবা, তোমরা ছোট ছোট, তোমরা বেশি ওইগুলোর কাছে যাবে না। কখন তাদের পা লেগে, কখন তাদের কাছে ধাক্কা খেয়ে, কখন তাদের শিং লেগে তোমাদের ক্ষতিগ্রস্ত হবে, অতএব তোমরা যাবে না। যশোদা মা যখন সুন্দর করে হাতটা ধরে বুঝিয়ে দেন, কি সুন্দর ছেলে, সুন্দরভাবে হ্যাঁ হ্যাঁ মাথা নেড়ে সব বুঝে গেলেন। যেমনই যশোদা মা ঘরের ভিতরে চলে গেলেন, তৎক্ষণাৎ আবার সেই দিকেই ধাবিত হলেন। এই হলো কৃষ্ণের বাৎসল্য লীলার বা বাল্য লীলার চমৎকারিত্ব। রামচন্দ্র লীলার সঙ্গে কৃষ্ণ লীলার এই হচ্ছে পার্থক্য। যখন রামচন্দ্র বাল্য লীলা করছেন, তাঁরও সেই যখন জানুচংক্রমণ গতি বা সবে মাত্র হাঁটতে শিখেছেন, পদকর্তাগণ কি সুন্দর বলছেন, ঠুমক চলত রামচন্দ্র বাজত পায়ে জানিয়া। পায়ের নুপুর, কোটির কিঙ্কিনিগুলো ঝুনঝুন করে বাজছে। রাম, লক্ষ্মণ এরা যখন টুকটুক করে একটু ঘরের মধ্যে বিচরণ করছেন, সেই মাধুর্য দেখে কৌশল্যা মাতা এবং দশরথ মহারাজ একদম আহ্লাদিত হয়ে যাচ্ছেন। কিন্তু যখন কৌশল্যা মা বা দশরথ মহারাজ বলছেন, বাবা রাম, তুমি এইখানে একটু বসো, কিছুক্ষণ এখানে বসে থাকো, অনেক চঞ্চলতা করেছো। যেমনই পিতা বলে দিলেন, মাতা বলে দিলেন, চুপটি করে বসে গেলেন, আর কিন্তু সেখান থেকে নড়ছেন না। কিন্তু কৃষ্ণ ঠিক তার উল্টো। কেমন উল্টো? বলছেন, একদিন নন্দ মহারাজ বিষ্ণু শালগ্রাম শিলা নিয়ে অর্চন করছেন, আর গোপাল পাশে বসে চুপটি করে দেখছে কি করছে বাবা। যশোদা মা ওদিকে বিভিন্ন কার্যে ব্যস্ত, কিন্তু নিজের ছেলেটা তো চেনেন কি রকম, তাই সর্বক্ষণ কাজ করলেও বারবার ঘুরে ঘুরে দেখেন গোপাল আছে কিনা, কিছু করলো কিনা। এদিকে গোপাল বসে বসে দেখছেন বাবা শালগ্রামকে স্নান করাচ্ছেন, শালগ্রামকে তুলসী দিচ্ছেন, পুষ্প দিচ্ছেন, এই করছেন ওই করছেন, সব দেখছেন। এইসবে শেষে যখন বাবা চোখ বন্ধ করে ধ্যান করতে বসেছেন, অনেকক্ষণ ধরে ওই শালগ্রামটাকে দেখছিল। দেখতে দেখতে তার মনে হয়েছে, এটা মনে হয় সেই মা যে লাড্ডুগুলো আমাকে মধ্যে মধ্যে দেয়, তার মধ্যেই একটা। পট করে সেই শালগ্রামকে তুলে মুখের মধ্যে পুড়ে ছুটে পালিয়েছে। এদিকে যশোদা মা, হায় রে কি হলো সর্বনাশ, এ তো শালগ্রামকে মুখে ফেলেছে। দৌড়ে গিয়ে গোপালকে ধরে মুখের ভিতর থেকে শালগ্রামকে বের করে এনে নন্দ মহারাজের কাছে বলছে, তুমি কার ধ্যান করছো? যার ধ্যান করছো সে কি তোমার কাছে আছে? নন্দ মহারাজ চোখ খুলে দেখেন কেউ নেই। কি ব্যাপার, কোথায় গেল? বলাই নাও, তোমার ছেলে মুখে করে নিয়ে পালিয়েছিল। আবার পুনরায় তাকে স্নান আদি করিয়ে সংস্কার আদি করালেন। চমৎকার, সর্বাদ্ভুত চমৎকার ও লীলা কল্লোল বারিধি। এইরূপ বাল্য লীলা, এইরূপ মাধুর্যময় লীলা অন্য কোনো অবতারে হয় নাই। আরো বলছেন, একদিন কার্তিক পূর্ণিমার সন্ধ্যা রাত্রে যশোদা মা কোলে করে নিয়ে কৃষ্ণকে বসে আছেন, রোহিণী দেবী বসে আছেন, বলরামকে নিয়ে গোপীগণ আছেন। এটা ওটা নানান কথা হতে হতে হঠাৎ যশোদা মা প্রশ্ন করলেন, হে গোপাল, আকাশের চন্দ্রমার দিকে দেখিয়ে বলল, দেখতে পাচ্ছ ওটা কি? বলছে, হ্যাঁ দেখতে তো পাই। বলে, তুমি জানো এটা কি? বলে, না। প্রশ্ন করলো মাকে, কি ওটা? বলে, ওইটা একটা ননি, মাখনের গোল্লা। আমি যেমন তোমাকে মাখন খেতে দিই, ওই একটা সুন্দর মাখন আছে। যেমনই বলেছে মাখন, মা একটু কৌতুক করতে গেছে, উল্টে মায়ের উপর পড়েছে, বলে, আমাকে ওই মাখন তুমি এনে দাও। বলে, বাবা ওটা তো এনে দেওয়া সম্ভব নয়, আমি তোমাকে অন্য মাখন দিচ্ছি, খাও। বলে, না, আমি ওই মাখনটাই খাবো। অনেক তুমি আমাকে ঘরের মাখন খাইয়েছো, এখন ওই মাখন আমার লাগবে। লাগবে তো লাগবে বলতে বলতে জিদে কান্না শুরু করেছেন। অন্যান্য গোপীগণ অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। এক দুজন এও বললেন যে, তুমি কি জানো ওই মাখনটা খেতে নেই, ওর মধ্যে বিষ আছে। যখন সমুদ্র মন্থন করেছিল, সমুদ্র মন্থনে প্রথমেই বিষ উঠেছিল, সেই তার পরে পরেই এই চাঁদের প্রকাশ। অতএব ওর মধ্যে কিন্তু বিষ লেগে আছে, ওটা খেলে কিন্তু তোমার ক্ষতি হবে। বলে, আমি ওসব কথা শুনতে চাই না, আমার ওইটা চাই। কি করবেন? নাছর বান্দা ছেলে একটা পাত্রের মধ্যে জল নিয়ে এসে সামনে নামিয়ে দিলেন। বলে, এই নাও, তোমার সামনে দিলেন, এবার তুমি ধরে ধরে খাও। এখন খাবলা মারছে হাতে করে সেই জলের উপরে চাঁদকে ধরার জন্য, কোনো মতেই ধরতে পারে না। যখন ধরতে পারে না, আরো জোর কাঁদতে শুরু করেছে।
আরো বেশি বিপদ হলো, কি করে ছেলেকে শান্ত করবে? অবশেষে একটা আয়না নিয়ে এসে নিজের মুখের সামনে ধরেছে, বলে দেখো দেখি তোমার ওই মাখনের চাঁদের শোভাটা বেশি বেশি নাকি তোমার মুখের শোভাটা অধিক? তোমার কাছে, তোমার মুখের কাছে, তোমার মুখ চন্দ্রের কাছে তোমার ওই আকাশের চাঁদের মহিমাটাই যেন ম্লান লাগছে। এই বলে কৃষ্ণের রূপটাই কৃষ্ণকে দেখিয়ে মোহিত করিয়ে দিলেন। কৃষ্ণ রূপের এমন মাধুর্য। কোন স্থানে মহাজনগণ বর্ণন করেছেন যে কৃষ্ণের রূপমাধুরীটা কিরকম, সেটাতে কৃষ্ণ পর্যন্ত মোহিত হতেন। কৃষ্ণ মানে যিনি সকলের চিত্তাকর্ষক। কৃষ্ণ তিনি ইহলোকে পরলোকে সমস্ত জীবের চিত্ত আকর্ষণ করতে সমর্থ। তিনি ভগবানের যত অনুচরগণ রয়েছেন, দেব দেবী বিদ্যাধর চানর গন্ধর্ব কিন্নর, তারা কৃষ্ণের রূপে আকর্ষিত। অন্যান্য ভগবত অবতার সকল কৃষ্ণের রূপে আকর্ষিত। এমনকি কৃষ্ণ নিজে পর্যন্ত কৃষ্ণের রূপে আকর্ষিত। এই জন্যই কৃষ্ণ মহাপ্রভু হলেন। হঠাৎ করে আয়নাতে যখন নিজের রূপ দেখতেন, নিজের রূপের প্রতি এমন মোহিত হয়ে যেতেন। যখন কৈশোর অবস্থা প্রাপ্ত হলেন, যখন রাধা আদি গোপীগণকে দেখলেন যে এই রূপের প্রতি এরা এত মুগ্ধ, আমার রূপে কি এমন রয়েছে সেইটা আমি চাই, এই বলে রাধারানীর চরণে পড়ে দেহি পদপল্লব মুদারম, তোমার পাদ পদ্ম দাও, তোমার ভাবটা আমাকে দাও, তুমি যে নয়ন দিয়ে আমাকে দর্শন করে আনন্দ পাও সেই দৃষ্টিটা আমাকে দাও। এই জন্য রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। সেই কৃষ্ণ অন্তরেতে কালা কানু বাহিরেতে গৌর। মহাপ্রভু হচ্ছেন অভিন্ন কৃষ্ণ। কেন? কেননা তিনি নিজের রূপে নিজে মোহিত হয়ে যেতেন। এই রূপে যখন বাল্যলীলা করছেন, যখন ওই একটা চাঁদকে ধরবার জন্য চাঁদের রূপেতে আকৃষ্ট হয়ে যখন কান্নাকাটি করছেন, মাতৃস্থানীয় গোপীগণ, বাৎসল্য রসের পূজারী গোপীগণ সেই কৃষ্ণকে নিজেরই রূপ দেখিয়ে তাকে মোহিত করিয়ে চুপ করিয়ে দিতেন। কোনোদিন যশোদার ঘরে কেউ না কেউ এই কৃষ্ণ দর্শনের জন্য আসেনি। কোনো সাধু, কোনো সন্ন্যাসী প্রায়ই আসেন। একদিন এক সাধু এলো এমন, তার রূপটা দেখে কৃষ্ণ একটু ভয়ে ভীত হলেন। তার বিরাট একটা ঝোলা। যখনই কৃষ্ণ ভয় পেতেন, উৎপাত করতেন বেশি, তখন ওই সাধুর কথা মনে করিয়ে দিতেন গোপীগণ, যদি তুমি বেশি ছটফট করো, বেশি চঞ্চলতা করো, ওই যে সাধু এসেছিল যার বিরাট বড় একটা ঝোলা আছে, ওই ঝোলার মধ্যে তোমায় পুড়ে এখান থেকে পার করে দেবো। যেমনই বলতেন তখন একটু চুপ হয়ে যেতেন। সুখদেব গোস্বামীপাদ বলছেন, কি অদ্ভুত কৃষ্ণের চরিত্র। যার ভয়ে মৃত্যু পর্যন্ত ভীত হয়, কাল পর্যন্ত ভয়ে প্রকম্প মানা হয়, সে সেই গোপীগণের কথায় সাধুর ঝোলাটাকে দেখে ভয় পেয়েছে, চুপচাপ বসে যাচ্ছে। একদিন নারদ ঋষি তিনি এসে দর্শন করে চলে গেলেন, এবং দর্শন করে এতই আহ্লাদিত হলেন, যশোদা মায়ের কাছ থেকে কৃষ্ণকে একবার পেয়েছিলেন, কোলে নিয়েছিলেন বলে এত আহ্লাদিত হয়েছিলেন, সেই আহ্লাদে কীর্তন করতে করতে বিনা যন্ত্রে গোবিন্দ গোপাল হরে মুকুন্দ কীর্তন করতে করতে শিবলোকে পৌঁছলেন। শিবজির কাছে গিয়ে পর্যন্ত বললেন নিজের আনন্দের কারণ, আনন্দের কথাটা অভিব্যক্ত করলেন। শিবজি যখন শুনলেন, তিনিও চাইলেন এই রকম ভগবানের অনেক রূপ দেখেছি, অনেক অবতার দেখেছি, কিন্তু এই রূপ, এই অবতার, এই লীলা কোনোদিন চাক্ষুষ করতে পারি নাই। অতএব শিবজি একদিন সুন্দরভাবে এলেন সেই কৃষ্ণকে দর্শন করবে, যোগী স্বরূপ ধারণ করে। রক্ত কাপালিক বেশ পড়েছেন, জটাজুটো ধারী, এসে পড়েছেন সেই ডমরু বাজাতে বাজাতে, ডুগডুগি বাজাতে বাজাতে নন্দলয়ের গৃহে এসে উপস্থিত হয়ে ভিক্ষা চাইছেন। যশোদা মা যখন দেখলেন সাধু এসছেন, ভিক্ষা দিতে হবে, কিন্তু সাধুর বেশটা একটুখানি যেন উগ্র, সাধুর ভাবটা যেন উগ্র। প্রকৃতপক্ষে শিবজি কৃষ্ণ দর্শন লালসায় উদ্গ্রীব হয়ে গেছিলেন। নারদের মুখ থেকে শুনেছেন কৃষ্ণের কথা, তার মাধুর্যের কথা, ওইটা কখন দেখতে পাবেন, এমন একটা চোখে মুখে চঞ্চলতা। যশোদা মা যখন দেখলেন, ভাবলেন এ বুঝি অন্য কোনো অভিসন্ধি নিয়ে এসেছে। আমার ছেলেকে যদি এর হাতে দেই তাহলে আমার ছেলের কোনো অনিষ্ট হবে। অতএব ছেলেটাকে ভিতরে রেখে দিলেন, বাইরে এসে ভিক্ষা দিতে এলেন। সাধু ও নাছড় বান্দা টেরা বলে, আমি তো তোমার ভিক্ষা নেব না, আমি তোমার ছেলেকেই দর্শন করব। আমি তোমার ছেলের অনেক গুণের কথা শুনেছি, রূপের কথা শুনেছি, তাই এসেছি। যশোদা মায়ের মনের মধ্যে যেটুকু শঙ্কা ছিল একদম গ্যারেন্টি হয়ে গেলেন, তার মানে নিশ্চয়ই কোনো ওই পুতনার মতো কেউ এসেছে আমার ছেলেটাকে খারাপ করবে। বাবা ছেলেটা ঘুমাচ্ছে,
বাবা ছেলেটার শরীর খারাপ, বাবা ছেলেটা এই সময় হবে না, তুমি তাহলে অন্য সময় এসো। কোনো কথা শুনবো না, ছেলেকে দেখবো তো যাবো, না এলে তুমি যদি আমাকে ছেলে দর্শন না করাও, এই আমি তোমার আঙিনায় বসলাম যোগাসনে, যতক্ষণ ছেলে আসবে না ততক্ষণ আমি উঠবো না। এতে যতক্ষণ সাধুকে দর্শন না করানো যায় ততক্ষণে সাধু উঠবেও না। অতএব কি করলেন, ঠিক আছে, ছেলেকে নিয়ে এসে দিলেন। খুব সন্তর্পণে, ছেলে ঘুমাচ্ছিল, তাকে সুন্দর একটা পীতবস্ত্রে আবৃত করে কোলে করে নিয়ে এসে অবশেষে সাধুর কোলে দিলেন। সাধু দর্শন করলেন, প্রেমে আপ্লুত হলেন, দুই নয়ন থেকে অঝোর ঝরে অশ্রু নিঃসৃত হলো। মা সেই সমস্ত দর্শন করে ধীরে ধীরে প্রসন্ন হলেন। ক্রমে সেই সাধুকে দেখে ছেলেও খুব হাসতে লাগলেন, খেলতে লাগলেন। যশোদা মা সেটাও লক্ষ্য করলেন এবং বুঝলেন যে আমি যেটা ভেবেছিলাম সেটা ভুল। নিশ্চয়ই এই সাধু বড় দেখতে খারাপ লাগলেও অন্তরটা বড় সুন্দর, সেই জন্য আমার ছেলেটাও বড় আনন্দে এখানে খেলা করছে। তাই নিবেদন করলেন যে বাবা, তুমি যদি প্রত্যেক দিন এসে ছেলেটাকে এইভাবে একটু করে খেলাও, ছেলেটা তোমার যদি কৃপা আশীর্বাদ পাই, মনে হয় আমার ছেলের মঙ্গল হবে। যশোদা মায়ের নিবেদনে সেইখানে নন্দীশ্বরে সেই রয়ে গেলেন শিবজি পর্বত আকারে, পর্বত রূপ ধারণ করে নন্দীশ্বর রূপে সেই নন্দ গোকুলের মধ্যেই, নন্দ গ্রামের মধ্যেই তিনি অবস্থান করতে শুরু করলেন। এই রূপে কৃষ্ণক্রমে বড় হলো। বড় হতে হতে যখন ধীরে ধীরে আর একটু এগিয়ে গেল, যমুনার তটের দিকে খেলতে গেলেন। ঘর থেকে বেরিয়ে এখন ছোট ছোট ছেলেগুলো, কেউ দিগম্বর, বাচ্চা বাচ্চা ছেলে তো কোনো কাপড় পরে নাই, কেউ বা ছোট ছোট ওই ধুতি মানে একটু কৌপিন জাতীয় ওই রকম পরে এখন সব ছেলেগুলো কোমরে কিনকিন, পায়ে নুপুর, বেশ ঝুনঝুন করে বাজতে থাকে। অনেকগুলো গোপবালক মিলে খেলা করতে থাকে। এই রকম খেলা করতে করতে একদিন কৃষ্ণ কি করলো, সে ব্রহ্মাণ্ড ঘাটের যমুনা তটবর্তী মাটি নিজে খেলেন। ছেলেগুলো গিয়ে যশোদামাকে জানালো যেমনই, যে দেখো গোপালকে অনেক মানা করা সত্ত্বেও গোপাল মাটি খেয়ে ফেলেছে। যশোদামা ছুটে আসলেন, মুখের মধ্যে যখন সেই মাটি লাগা দেখতে পেলেন, মাটিটা বের করবার জন্য যখন মুখটা খুলতে বললেন এবং মুখটা খুলে কৃষ্ণ যখন দেখছেন, যশোদামা সেই কৃষ্ণের মুখের মধ্যে সমগ্র বিশ্ব দর্শন করতে পেলেন, বিশ্বরূপ দেখিয়ে দিলেন। মা দেখছেন যে এই সমগ্র কিরকম বিবিধ অন্যান্য ব্রহ্মাণ্ডগণের আকাশের মধ্যে ঘোরাঘুরি করছে। সেই আকাশের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা সব দেখতে পাচ্ছেন। অত অত ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী লোককে দর্শন করছেন। পৃথিবী লোকের অন্তর্বর্তী সেই মথুরা মণ্ডলকে দর্শন করছেন। তার মধ্যে ব্রজধাম, সেই ব্রজধামের মধ্যে নন্দ মহারাজ রয়েছেন। সেখানে যশোদামা নিজেও নিজেকে দেখছেন এবং সেখানে কৃষ্ণকেও দর্শন করছেন। এইসব দেখতে দেখতে যশোদামা মূর্ছিত অবস্থা পেলেন। কিছুক্ষণ পরে কোনো রকমের জ্ঞান ফিরলে পরে যখন ভাবলেন মনে হয় কৃষ্ণের কিছু অসুবিধা হতে পারে, এইরকম একটা আশঙ্কা করছেন, কিন্তু আর মুখের মধ্যে দ্বিতীয়বার কিছু দেখতে পেলেন না। তখন পুনরায় কৃষ্ণকে নিয়ে এসে স্বস্তি বাচন, নারায়ণ কবচ, নৃসিংহ মন্ত্রের দ্বারা আবার তাকে শোধন করে, যাতে করে ভাবলেন যে মনে হয় কোনো ভূত প্রেত এসে এর উপর চড়ে গেছিল, কোনো ভূত প্রেত চড়ে গেছিল। তাই এরকম কিছু একটা অদ্ভুত বিষয় দেখে ফেললাম। কোনো ছেলের মুখের মধ্যে কি এরকম দেখা সম্ভব? এই হলো মাধুর্য। যেখানে মাধুর্যের পরাকাষ্ঠা, সেখানে ভগবানের ঐশ্বর্যকে প্রকাশ করলেও সেখানে ঐশ্বর্য টিকতে পারে না। যশোদামা সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে নিলেন, তারপরেও মানতে পারছেন না যে এখানে বিশ্ব দেখা গেছে। উনি ভাবছেন কোনো ভূত প্রেতের ক্রিয়া, এই তো নানান অসুর আসছে যখন তখন কৃষ্ণের প্রতি অনিষ্ট করবার জন্য, তাহলে তাদের মধ্যেই কোনো একটা হবে। ক্রমে কৃষ্ণ আর একটু যখন বড় হলেন, তখন তার সমগ্র বাল্যলীলার মধ্যে সর্ব উত্তম লীলা মাখন চুরি লীলা শুরু করলেন। মাখন চুরি লীলা কৃষ্ণের এই নামেতে প্রসিদ্ধি পর্যন্ত পেলেন, মাখন চোর। এই চোর নামটা তার বড় প্রিয়। হরি, যিনি অবিদ্যা হরনাথ ইতি হরি, জন্ম জন্মের পাপ হরণকারী হরি, আমার সমস্ত অনর্থকে হরণ করে আমাকে পরিশুদ্ধ করেন যিনি, তিনি হরি। সেই রকম চোর, যিনি আমাদের হৃদয় বৃত্তিকে চুরি করে নিজের কাছে রাখতে সমর্থ, অথবা আমাদের হৃদয়ের সবচেয়ে মূল্যবান যে সেবা প্রবৃত্তি, সেইটাকে নিজের কাছে চুরি করে রেখে নিতে পারেন। না হলে ওই সেবাটা আমরা শ্রীপুত্র পরিবারের প্রতি প্রযুক্ত করব। এই জন্য তিনি মাখন চোর রূপ ধারণ করে গোপীগণের কাছ থেকে মাখন চুরি করতে শুরু করলেন। মাখন মানে সার বস্তু, দুধের থেকেও আরো সার বস্তু মাখন। সেই মাখন চুরি লীলা
একটা প্রতীক, আর সেই সঙ্গে একটা বিরাট ভক্ত বিনোদন লীলা। সেই গোপীগণকে, মাতৃস্থানীয় গোপীগণকে নিয়ে এমন একটা লীলা শুরু করলেন। এখন কৃষ্ণ মাখন চুরি করবেন। যখন একটু বড় হয়েছেন, আগে স্থির করলেন যে ঘরের ভিতর একটু প্র্যাকটিস করে বাইরে যাওয়া ভালো। তাই যখন ঘরের মধ্যে মাখনগুলো তৈরি হয়, নবলক্ষ ধেনুর থেকে দুধ আসে, সেই দুধকে জাল দিয়ে ক্রমে সেখান থেকে মন্থন করে তারপরে মাখন বের করে বিভিন্ন দাসীগণ কাজ করে। যশোদা মা তো তদারকি করেন, তিনি তো নন্দরানী, তিনি দেখতে থাকেন সব ঠিকঠাক হচ্ছে কিনা। অত অত জায়গায় মাখন হচ্ছে, একদিকে যশোদা মা দেখতে গেছেন, আর একদিক থেকে গোপীগণকেই পটিয়ে নিয়ে ওখান থেকে মাখন চুরি করছেন। বলে একদম মাকে বলবে না, মা আমাকে যেটুকু খেতে দেয় তাতে আমার পোষায় না, তোমরা কি চাও আমি অভুক্ত হয়ে থাকি? কারণ মায়ের তো সবসময় একটা রেস্ট্রিকশন না, ছেলে বেশি খেলে পেট খারাপ হয়ে যাবে, অতএব বাবা এর বেশি খাবে না। আর কৃষ্ণের তাতে পোষায় না, বলে তোমরা যদি চাও আমি অভুক্ত থাকি তাহলে যাও মাকে গিয়ে বলো। যদি মাকে না বলো তাহলে আমি একটু পেট ভরে খেতে পাই, তা তোমরা বলো কি করবে। একটু চোখ টিপে দিতেন, গোপীগণের সঙ্গে মোটামুটি লাইন করে নিয়েছেন, চুরি করে মাখন খাবেন, ভালো কথা। গোপীগণ সুযোগ ছাড়বেন কেন? বলে তোমাকে মাখন আমরা দিব, কিন্তু তার পরিণামে সুন্দর করে নেচে নেচে আমাদেরকে দেখাতে হবে। যখন যশোদা মা অন্যত্র যান, তখন গোপাল তাদের অঙ্গুলি হেলনে নাচছেন। একবার নাচলেন, বলে না ভালো হয়নি, আর একবার নাচো। আর একবার নাচলেন, বলে আচ্ছা ভালো হয়েছে, আর একবার নাচো এবং চোখটা বন্ধ করে মুখ খুলবে, আমরা তোমাকে মাখন দিব। যখন চোখটা বন্ধ করে মুখটা খোলে, মাখন দেওয়ার পরিবর্তে একটা গেঁদা ফুল মুখের মধ্যে দিয়ে গোপীগণ পালিয়ে যায়। কৃষ্ণই কালী খেলা করতে জানেন, কৃষ্ণ ভক্তগণও খেলা করতে জানেন। দুই পক্ষ সমান না হলে লীলা পুষ্টি হবে না। কৃষ্ণ আরো বেশি জিদ্দি হলেন, আচ্ছা আমার সঙ্গে চালাকি, ঠিক আছে। এইদিকে লাইন তো করাই আছে, ইনি নাচ দেখাবেন আর ওনারা মাখন দিবেন, কিন্তু এই যে মধ্যে মধ্যে দুষ্টামিগুলা করছেন, তার পরিণামে কি হবে? টুক করে সেই মাখনটা যখন খাওয়া হয়ে গেল, চুরি করে তাদের কাছ থেকে একটা হাঁড়িকে ফুটো করে দিয়ে ছুটে পালিয়ে গেলেন। যশোদা মা এসে সেই দাসীকে প্রবল গালাগাল, ভালো করে কাজ করতে পারো না, সাবধানতা অবলম্বন করতে পারো না, এতগুলো দুধ নষ্ট হয়ে গেল। এই রূপে প্রথমে গৃহ অভ্যন্তরে মাখন চুরি করতে করতে ক্রমে আর একটু বয়সে, যেমন দেখলেন যে এবার সময় এসেছে। কেন? কারণ গৃহ অভ্যন্তরে যখন মাখন চুরি করছেন, সেই কথাগুলো ধীরে ধীরে তো গ্রামের মধ্যে ছড়াচ্ছে। তখন অন্যান্য গোপীগণেরও মনে হয়েছে, আহারে কৃষ্ণ নিজের ঘরে এত সুন্দর করে মাখন চুরি করছে, যদি আমাদের ঘরে এসে একটু করে মাখন খেয়ে যেত, তাহলে আমরাও সেই কৃষ্ণের সঙ্গে খেলা করতে পারতাম। এইরকম মনে করছেন যখন, ভক্ত ইচ্ছা পূরণকারী ভগবান, ভক্ত বাঞ্ছা পূরণকারী ভগবান, তিনি কি করলেন? সখাগণকে নিয়ে এগোতে শুরু করলেন। বিরাট একটা দল, একটা চোরের দল। আর সেই চোরের সর্দার হচ্ছেন কে? কৃষ্ণ। অল ইন্ডিয়া চোর অ্যাসোসিয়েশন, তার লিডার হচ্ছেন কৃষ্ণ। আগে আগে কৃষ্ণ, পিছনে পিছনে সখা। গোপীগণ তো চাইছেন কৃষ্ণ এসে চুরি করুক, অতএব যে ঘরে মাখনটা আছে, দুটো পাল্লা তো, একটা পাল্লা বন্ধ, একটা পাল্লা একটু খুলে হালকা ফাঁকা করে রেখেছেন, যাতে কৃষ্ণ এসে ঢুকতে পারে, চুরি করতে পারে। কৃষ্ণ দেখলেন হালকা দরজাটা খোলা রয়েছে, দরজা খুলে নিজে প্রবেশ করলেন, সবগুলোকে ঢুকালেন, বলে যে যা যেখান থেকে পারিস খেয়ে নে, পেট ভরে খেয়ে নে, খেয়ে মন না মিটে গায়ে মেখে নে, পরে গিয়ে আবার খাবি। ছেলেরা সেইভাবেই খাওয়া শুরু করলো। কৃষ্ণ সখাগণকে খেতে দেখে নিজে সেই মাখন বের করে কিছুটা নিজে খেলেন, কিছুটা বানরগণকে খাওয়ালেন, কিছুটা কাক পক্ষীকে খাওয়ালেন, যাকে যাকে চোখের সামনে দেখতে পেলেন। বলে তোদেরকে তো কেউ মাখন দেয় না, আমরা তো তবু চুরি করে হলেও খেতে পারি, কিন্তু তোরা তো পাস না, আয় আমার কাছে আয়। সুন্দর করে সকলকে খাওয়াতে শুরু করলেন। এইদিকে যে গোপী ভেবেছিলেন কৃষ্ণ একা এসে একটু চুরি করে খেয়ে যাক, সে ঘরে এসে দেখে বিরাট বড় উৎপাত হয়ে গেছে। কারণ পুরো চৌর্য অ্যাসোসিয়েশন এসেছিল, পুরো টিম ঢুকেছে, বানর থেকে শুরু করে পশু পক্ষী কাক পতঙ্গ থেকে শুরু করে এক বিরাট রসের খেলা হয়ে গেছে। এ আর এক রাস। আমরা তো জানি রাস মানে কেবল গোপীদেরকে নিয়ে শরৎকালীন পূর্ণিমা রাত্রে করেছিল, বাৎসল্য রসের ছড়াছড়ি, এ আর এক রাস। কোনো ঘরে গেছেন, ঘরে গিয়ে দেখেন সেখানে পাহারা দিচ্ছেন একজন বয়স্কা মহিলা, যে ভালো করে চোখেও দেখতে পায় না। তাকে পাহারা দিতে রেখে দিয়ে গেছে কোনো গোপী, যে দেখো
কৃষ্ণ একা এলে ঠিক ছিল, কিন্তু এখন পুরো টিম নিয়ে ঢুকছে, খুব উৎপাত করছে। বলছে আচ্ছা তাই নাকি, আচ্ছা ঠিক আছে, তুই যা দধি বিচতে যা, আমি সামলে নেব। নিজের বৌমাকে পাঠিয়ে দিয়েছে দুধ দই বিচতে। আর ঠাকুমা বসে আছেন, ভালো করে চোখেও দেখেন না। কৃষ্ণ প্রথমে গিয়ে আগে ঠাকুমায়ের কাছে গাটা ঘেঁষে বসলেন, ঠাকুমায়ের সাথে এটা ওটা কথা বলছেন। তোমার বৌমা কোথায় গো? বলে বৌমা তো গেছে দুধ দই বিক্রি করতে। বলে কখন ফিরবে? বলে সেই দুপুরের পরে, অনেক সময়। তুমি একা একা আছো? বলে আরে ওই যে আজকালকার সব ছেলেগুলা বেরিয়েছে, কৃষ্ণের আশেপাশে থাকে, সেই ছেলেগুলা নাকি সব জায়গায় চুরি করে বেড়াচ্ছে। তো বলে হ্যাঁ ওইরকম আমিও শুনেছি, আমারও একটু একটু বদনাম করছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ কি? আমি তো একাই এসছি। বলে হ্যাঁ তাই তো, তুই তো একাই আমার কাছে বসে আছিস। বুড়িকে কথা বলতে বলতে বুড়ির কাছে ঘেঁষে বসে এমন বুড়িকে মোহন করে দিয়েছে, ছেলেগুলো জানলার পেছন দিক দিয়ে ঢুকিয়ে পুরো মাখন টাখন খেয়ে বেরিয়ে চলে গেছে। যে ঘরে গিয়ে মাখন খুঁজতে গিয়ে বিশেষ করে মাখন পাই নাই, একটু গোপী চালাকি করে কোথায় লুকিয়েছে খুঁজে পায় নাই, রাগের চোটে সেইখানকার বাছুর, যাকে সন্ধেবেলায় গোদহন করবে বলে বেঁধে রেখে দিয়েছিল, যার থেকে দুধ বেরোলে কালকে সকালে মাখন তৈরি করে বিক্রি করতে যাবে, সেই বাছুরটা বাঁধা ছিল, তাকে খুলে দিয়ে পালিয়ে এসছে। এইভাবে যখন ক্রমে নানান উৎপাত শুরু করেছে, কার ঘরে বাচ্চা ছিল, বুড়ো ছিল, পাহারা দিচ্ছিল, বাইরের থেকে ছিটকানি মেরেছে, ঘরের মধ্যেই পায়খানা পেচ্ছাপ করতে হয়েছে, বেরোবারও সুযোগ দেয় নাই। কার ঘরে মাখনের হাঁড়ি ভেঙেছে, কার ঘরে বাছুর খুলে দিয়ে চলে এসছে, কার ঘরে এরকম নানান চুরি চৌর্যবৃত্তির দ্বারা উৎপাত শুরু করেছে। ক্রমে ক্রমে যশোদা মায়ের কাছে একটার পর একটা নালিশ আসতে শুরু হয়েছে। যশোদা মা সব নালিশ শুনছেন, কিন্তু কোনো মতেই মানতে পারছেন না যে আমার ছেলে চুরি করছে। যেমন আমাদের ছেলেটা যদি কেউ বদনাম করে, যদি বলে যে দেখো তোমার ছেলে কিন্তু এই কাজ করছে, মা কি করে? সেইটাকে ঢাকা দেওয়ার জন্য তার ছেলে চারটে গুণের কথা বলতে থাকে। দেখো আমার ছেলে কিন্তু এই, আমার ছেলে কিন্তু ওই, আমার ছেলে কিন্তু ওই। কোনো মতেই নিজের ছেলের দোষটা নিজে স্বীকার করতে চায় না। যশোদা মাও চাইছিলেন না, কিন্তু এত কমপ্লেন, বাধ্য হয়ে একবার কৃষ্ণকে ডাকলেন যে এই নামে তোমার ভাবে এইভাবে চুরি করছে, এরকম বদনাম দিচ্ছে, কি ব্যাপার? তাদের সামনেই ডাকলেন। তখন মাকে বললেন, মা আমার নামে তো চোরি অপবাদ দিচ্ছে, তুমি একটা কথা বলো তো, ওদেরকে প্রশ্ন করো যে আমার সঙ্গে কারা থাকে, আমি সারাদিন কাদের সঙ্গে খেলি। দেখা গেল যে গোপীগুলো নালিশ করতে এসেছিল তাদের ছেলেগুলোই খেলা করে। বলছে কিচ্ছু না, তাদেরই ছেলে। যেমন আমি তোমার ঘরে আগে চুরি করেছি, তুমি দেখেছো, তুমি বকাবকি করাতে আমি এখন বন্ধ করেছি, ওদের ছেলেগুলো ওদের ঘরে ঘরে চুরি করে। কেবল আমার নামে বদনাম দিতে আসার কারণ কি জানো? এই যে আমার নামে বদনাম দিতে এলো, তোমার কাছে এলো, কিছুক্ষণ বসলো, তুমি এখন পান খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, সুপারি খাওয়াবে, তারপর কিছু গল্প গুজব করে যাবে। তোমার কাছে ওই পান মিষ্টি খাওয়ার জন্য এখানে আসে। ওইসব কমপ্লেন কিছু নেই, সব মিথ্যা অপবাদ। যশোদা মা কি করবেন? সেটাই স্বীকার করছেন। হতে হতে অনেক শুনবার পরে একদিন বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তোমাদের যদি মনে হয় আমার ছেলে চুরি করে, তাহলে তাকে হাতে নাতে ধরে নিয়ে এসো, প্রমাণ লাগবে, প্রমাণ হলে আমি আমার ছেলেকে শাসন করব। নন্দ মহারাজের বড় ভাই উপানন্দ, তার স্ত্রী প্রভাবতী, সেও ছিল সেই নালিশ করবার দলে, যে দেখ তোর ছেলেটা কিন্তু এরকম জ্বালাচ্ছে, সামাল দিয়ে ছেলেটাকে, নাহলে পরে বড় হয়ে সামাল দিতে পারবি না। তখন উপানন্দের স্ত্রী প্রভাবতী ঠিক করলো, ঠিক আছে আমি তো সিনিয়র, আমি কৃষ্ণকে ধরে নিয়ে যাব। একদিন ওই রকম কৃষ্ণের জন্য ফাঁদ পেতে রেখেছে, দরজা খোলা, হালকা করে চুরি করবার ব্যবস্থা, আর ওই দরজার আড়ালে প্রভাবতী দাঁড়িয়ে আছে। যেমনই কৃষ্ণ ঢুকবে, চপ করে হাতের মধ্যে ধরে নিয়ে যাব যশোদার কাছে। ঠিক তাই হয়েছে, কৃষ্ণ ফাঁদে পা দিয়ে ফেলেছে, ঢুকে পড়েছে। প্রভাবতী হাত ধরে হিড় করে টানতে টানতে যশোদার কাছে উচ্চৈস্বরে করতে করতে, যশোদা যশোদা দেখো তোমার ছেলেকে ধরেছি, তোমার ছেলেকে ধরেছি বলতে বলতে আনছি। এখন ব্রজমাইদের আজও পর্যন্ত স্বভাব, আপনারা গেলে দেখবেন যে মায়েরা ঘুমটা এত দূর পর্যন্ত টেনে রাখে, যখনই বাইরে বেরোয়, ঘরের বাইরে বেরোলেই ঘুমটাটা টেনে নেয়, বিরাট পর্যন্ত ঘুমটা টেনে টানতে টানতে নিয়ে যখন যাচ্ছে, এইদিকে কৃষ্ণ চিন্তা করছে যদি হাতে নাতে ধরা পড়ে যায় তাহলে সব খেল খতম, আর বিশেষ সুবিধা করা যাবে না। তো কি করেছেন? বলছে জেঠিমা জেঠিমা আমার যে হাতটা ধরেছো খুব জোর ব্যথা করছে, তুমি এই হাতটা পাল্টে আর একটা হাত ধরো না, তুমি এই হাতটা পাল্টে দিয়ে আর একটা হাত ধরো, আমার খুব লাগছে তো। জেঠিমাও চিন্তা করলে, হ্যাঁ কথাটা তো ঠিক, ছেলেটা তো ননি মাখন খেয়ে বড় হচ্ছে ধীরে ধীরে, এই শরীরটা একেবারেই কোমল, একদম মাখনের মতো তুলতুলে, বেচারার হাতে লাগবে, যতই হোক নিজেরই তো পরিবারের ছেলে,
জেঠিমা বলে ডেকে মনটা গলিয়ে দিয়েছে, পট করে একটা হাত ছাড়িয়ে আর একটা হাত ধরাবার পরিবর্তে কি করেছে না সেই প্রভাবতীর নিজের ছেলেটার হাতটা ধরিয়ে দিয়েছে। আর কৃষ্ণ চুপচুপ করে সেই দিক থেকে ঘুরে অন্য রাস্তা দিয়ে এসে সোজা ঘরের ভিতর ঢুকে একটা কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে শুরু করে দিয়েছে। এই দিকে যশোদা মা প্রভাবতীর এসে এত উচ্চৈস্বরে চিৎকার করছে যেন আজকে পৃথিবীকে জয় করে নিয়ে এসেছে। কোথায় যশোদা, তুমি বাইরে এসো, বাইরে এসো। বাইরে এসে যশোদা যখন দেখছে, বলে কি হয়েছে, এত চিৎকার করছো কেন? বলে এই দেখো তোমার ছেলেকে আজকে হাতে নাতে ধরেছি। যশোদা বলে দিদি একবার ঘুমটাটা খুলে তো দেখো কার ছেলে। যখন ঘুমটা খুলে দেখে নিজেরই ছেলে। এই চিৎকার চেঁচামেচি শুনে কৃষ্ণ উঠে এসছে। ঘুমোচ্ছিল নাকি নাটক করছিল? চোখটা কচলাতে কচলাতে যেন কত ঘুমে, একদম গভীর ঘুমে ছিল। উঠে এসে বলে মা কি হয়েছে, ঘরের মধ্যে তো চিৎকার কেন? বলে আজকে তুই চুপ কর, আজকে আমার গলা শোন। এতদিন আমি সবার শুনেছি, কৃষ্ণ আমাকে বারবার বলেছিল আমি চুরি করি না মা, ওদের ছেলেগুলোই চুরি করে আমার নামে বদনাম দেয়। আজকে আমি সব কথা বলবো, তুই খালি চুপটি করে বসে থাক। কৃষ্ণ পিছন থেকে মুচকি মুচকি হাসছে, ব্যঙ্গ করছে মাতাগুলোকে, গোপীগুলোকে। বলে এবার বুঝো ঠেলা, আমার নামে কমপ্লেন করা, এবার খাও যশোদা মায়ের কাছে ডাঁটা নিয়ে। তখন কৃষ্ণ আবার চড়ে উঠেছে, বলে দেখেছো মা, আমি এদের কাছে কোনোদিন চুরি করি না, এই ছেলেগুলোর সাথে খেলা করি মাত্র। মনে হয় ওদের সহ্য হয় না, আমাকে সহ্য হয় না বলে আমার নামে উল্টোপাল্টা কমপ্লেন তোমার কাছে করে। সব গোপীগুলোর মাথা লজ্জায় হেঁট হয়ে গেল। সর্বনাশ, আমরা কি এরকম মিথ্যা কথা বলেছিলাম? এইভাবে আমাদেরকে কৃষ্ণই অপদস্থ করে দিল নিজের চালাকির দ্বারা। সব মাথা নিচু করে চলে গেল। যশোদা মা মনে মনে ভাবলেন, এই গোপীগণকে তো আমি চিনি, কৃষ্ণ তো আজকে আমার কাছে ছেলে হয়ে এসেছে। এই গোপীগণের সঙ্গে তো আমি এতকাল জীবনযাপন করেছি, এরা তো কেউ মিথ্যাবাদী নয়। নিশ্চয়ই এর মধ্যে একটা ব্যাপার আছে। যিনি ভক্ত হন তিনি অদোষদর্শী, কারুর দোষ দেখেন না। এটা তার স্বভাব, ভক্তের একটা স্বভাব। মনে মনে ভাবছেন এ কৃষ্ণ ঠিক চুরি করতে যাচ্ছেই, এরা কেউ মিথ্যা বলতে পারে না, এটা এদের স্বভাব নয়। আচ্ছা, কৃষ্ণ যে চুরি করছে এটাও এর দোষ নয়, কেনই বা চুরি করবে না? এরা প্রত্যেকে নিজে হাতে দুধ দহন করে, তার থেকে দধি উঠায়, দধিটাকে মন্থন করে মাখন বের করে, তার একটা আস্বাদ। আর আমার ঘরে সব দাস দাসীর এই কার্যগুলো করে। এই জন্য মনে হয় আমার ঘরের মাখনটার থেকে তাদের ঘরের মাখনটা স্বাদ বেশি, তাই কৃষ্ণ যায়, কিন্তু আমায় ভয়ে বলতে পারে না যে চুরি করে খায়। এই চিন্তন করে কি করলেন, একদিন মনস্থির করলেন যে কৃষ্ণের জন্য আমি নিজে হাতে মাখন তৈরি করব। দীপাবলি তিথি, সকালবেলায় দাস দাসীকে বিভিন্ন গৃহ কার্যান্তরে পরিষ্কার পরিচ্ছন্ন করবার কাজে লাগিয়ে নিজেই সেই গোদহন করলেন। পূর্বেই 9টি গায়কে, নবলক্ষ ধেনুর মধ্যে থেকে 9টি গায়কে বেছে নিয়েছিলেন এবং সেই গায়ে 9টিকে নিজেই স্নান করিয়ে, নিজেই তাদেরকে ঘাস আদি দিয়ে খাওয়ার খাইয়ে, তাদেরকে সুন্দরভাবে সেবা করে, তাদের থেকে দুধ দহন করে নিয়ে এসে সেই দুধকে জাল দিয়ে তিনি দধি মন্থন করবেন বলে ব্যবস্থা করে ভোরবেলা ঘুম থেকে উঠে কৃষ্ণের গুণগান করতে করতে, কৃষ্ণের নাম কীর্তন করতে করতে যশোদামা একদম সেই নাম কীর্তনে কৃষ্ণের গুণেতে আবিষ্ট হয়ে কি করছিলেন না, মন্থন দণ্ডের দ্বারা দধি মন্থন করছিলেন। ভোরবেলা কৃষ্ণের গুণগান করছেন আর দধি মন্থন করছেন, এক মনোরম অপূর্ব শব্দ, যার দ্বারা কৃষ্ণের নিদ্রা ভঙ্গ হলো। এই জন্য আমাদের গুরুবর্গ ভোরবেলা মঙ্গল আরতির পূর্বে নাট্য মন্দিরে 1 ঘন্টা কীর্তনের বিধান দিয়েছেন। যখন কৃষ্ণ নিদ্রিত অবস্থায় আছেন, তার সুখ নিদ্রার থেকে জাগরণ করাবার জন্য কেবল মন্ত্র দিয়ে আর ঘন্টা বাজিয়ে তাকে জাগরণ করানোটা তার সুখকর বৃত্তি নয়, এটা একটা বিধান। কিন্তু রাগানুগা ভাবে কৃষ্ণের ইন্দ্রিয় তর্পণ বৃত্তিতে, কৃষ্ণের সুখ অনুসন্ধানকারী বৃত্তির মধ্যে এটা পড়ে যে কৃষ্ণ যখন জাগরিত হচ্ছেন তখন যদি তার গুণগান তার ভক্তগণ করেন, তিনি ঘুম থেকে উঠতে উঠতে অল্প নিদ্রা, অর্ধনিদ্রা ভূমিকায় যখন তার গুণগানটা শুনবেন, যারা তার গুণগান করবেন তাদের প্রতি প্রসন্ন হয়ে
কৃষ্ণ কত বড় কৃপা করতে পারেন। দামবন্ধন লীলা তার একটা দৃষ্টান্ত। এই জন্য আমাদের গুরুবর্গ নাট্য মন্দিরে 5টায় মঙ্গল আরতি, 4:30 কৃষ্ণের জাগরণ, 3:45 থেকে নাট্য মন্দিরে কীর্তন শুরু করবার জন্য আমাদেরকে বলেন বা শাসন করে শিক্ষা দেন যে ঘুমিয়ে থেকো না, যাও কীর্তন করো, কৃষ্ণের কীর্তন করো, গৌর হরির কীর্তন করো, গুরুবর্গের মহিমার কীর্তন করো, নিজের দৈন্যাত্ম হৃদয়ের নিবেদন করো। এইগুলো শুনতে শুনতে কৃষ্ণ যখন জাগরণ করবেন তিনি সুখী হবেন। তিনি সুখী হলে তোমাদের জীবনে চরম মঙ্গল লাভ হবে। যশোদা মা সেই কৃষ্ণের গুণগান গাইতে গাইতে দধিমন্থন, সেই সুন্দর একটা ধ্বনি, এই শুনে কৃষ্ণ উঠে এলেন, দেখলেন যশোদা মা চোখ বন্ধ করে তন্ময় ভাবে একদম দধিমন্থন করছেন। বড় সুন্দর লাগলো, কিন্তু এদিকে পেটে ক্ষুধার জ্বালা। কৃষ্ণের কিসের ক্ষুধা? ভক্ত প্রীতি গ্রহণ করবার ক্ষুধা। সেই দধি মন্থনটাকেই চেপে ধরলেন, মায়ের যাতে কোনো রকম রসভঙ্গ না হয়, অথচ নিজের ক্ষুধার নিবৃত্তি করতে পারেন। দুই চিন্তন করে দধি মন্থন ধরলো, আটকে গেল। ধীরে ধীরে যশোদা মা চোখ খুলে দেখলেন কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, ঘুম থেকে উঠে দুধ পান করবে বলে কোলের মধ্যে নিয়ে দুধ পান করাতে লাগলেন। এমন সময় দূরে উনুনের মধ্যে আর একটা দুধ গরম হচ্ছিল, যেটার থেকে দধি ওঠানো হবে, পরে মন্থন করে মাখন বের করা হবে। সেইটা রক্ষা করবার জন্য অর্ধতৃপ্ত অবস্থায় কৃষ্ণকে কোলের থেকে মাটিতে নামিয়ে দিয়ে ছুটে গেলেন সেই দুধটাকে উনুন থেকে নামাবার জন্য। কৃষ্ণের ভিতরে ভিতরে অভিমান হলো, আমার জন্যই যখন সব, আমার সন্তোষ বিধানই যদি তোমার মুখ্য বৃত্তি হয়, আমি দুধ খাচ্ছিলাম আমাকে ফেলে দিয়ে পালানো, দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা। এদিক ওদিক করতে করতে ঢুকে গেলেন সেই ভান্ডার ঘরে, যেখানে থরে 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 মাখন সাজানো আছে। কি করবেন কি করবেন, হাতে একটা নুড়ি পাথর নিয়েছেন, নিয়ে একটা হাঁড়িকে ভেঙে দুধকে ফেলে দেবেন, মাখনকে ফেলে দেবেন, মনে মনে ঠিক করেছেন। কিন্তু ভাবছেন খালি মাখন ফেললে মাকে ঠিক উচিত শিক্ষা দেওয়া হবে না, আমি যেমন কষ্ট পেয়েছি মাকেও ছাড়বো না। কি করলেন, মাকে যথাযোগ্য শাস্তি দেওয়ার জন্য মায়ের বিয়ের সময় বাপের বাড়ি থেকে যে সুন্দর একটা নকশা করা হাঁড়ি নিয়ে এসেছিল, যার মধ্যে মায়ের আসক্তিটা বেশি ছিল, ওই হাঁড়িটাকে আগে ফাটিয়ে দিলেন। বাপের বাড়ির জিনিস যদি কোনো রকমের আঘাতপ্রাপ্ত হয়, মায়েদের আর মাথা ঠিক থাকে না। ওইটাকে ফাটিয়ে দিয়ে ওইখান থেকে বেরিয়ে আর এক ঘরে গিয়ে সেখানে মাখন বের করে খেতেও শুরু করলেন। আর এদিক ওদিকে বাঁদরকে কাককে ডেকে ডেকে বলে, আয় অনেক অনেক সাহায্য করেছিস, আমি যখন রামচন্দ্রের লীলা করেছিলাম, আমি যখন সেতু বন্ধ করেছিলাম, এই বানরগুলো তখন প্রচুর পরিশ্রম করেছিলিস, তখন তো আমার কাছে কিছু ছিল না, আমি তো বনবাসী ছিলাম, তারপরে তোদেরকে তোদের ঋণের উপযুক্ত উপহার দিতে পারি নাই, এখন আমি রাজার ছেলে, আমার কাছে প্রচুর জিনিস, চলাই। সকলকে ডেকে ডেকে, বানরকে ডেকে ডেকে, কাককে ডেকে ডেকে মাখন খাওয়াচ্ছে। আর এদিকে যশোদা মা এসে দেখে কৃষ্ণ নেই, উনি বুঝে গেছেন আজকে একটা ঘটনা উনি ঘটাবেন। কোথায় গেল কোথায় গেল, প্রথম ভান্ডার ঘরে ঢুকলেন, দেখেন যে আসল হাঁড়িটি গেছে ভেঙে, দধি দুই একদম থই থই করছে ঘরের মধ্যে। ভালো কথা, কৃষ্ণ কোথায় খুঁজছেন, খুঁজতে খুঁজতে হাতে একটা লাঠিও নিয়েছেন, লাঠি নিয়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন আর একটা ঘরে, সেইখানে উদুখোলের ওপর দাঁড়িয়ে নিজে মাখন খাচ্ছে হাঁড়ির থেকে বের করে করে, আর সেই সঙ্গে অন্যদের খাওয়াচ্ছে। প্রথমে মনটা একটু প্রসন্ন হলো, যাক রাজার ছেলে, এইরকম যদি প্রজাপালন বৃত্তি জন্মায় এটাই ভালো। কিন্তু আবার চিন্তা করলেন, ঠিক এই চৌর্য বৃত্তিটা যে এতদিন ধরে শুনছিলাম, যেটা আমি মনে মনে ভাবছিলাম নিশ্চয়ই চুরি করছে, আজকে তো সত্য সত্যই দেখতে পেলাম এই চৌর্য বৃত্তি বড় হলে তো ক্ষতি করবে। অতএব তাকে নিয়ে কি করলেন, একদম শাসন করবার জন্য হাতে লাঠিটাকে উঠিয়েছেন। নিজের ছেলে, মারতে তো পারছেন না, কিন্তু তার মঙ্গল বিধান করবার জন্য, একটু শাসন করবার জন্য যেমনই গম্ভীর স্বরে গোপাল বলে ডাক দিয়েছেন, গোপাল তৎক্ষণাৎ তার ভয়ে সেখান থেকে লাফ মেরে ছুটে পালাতে চেষ্টা করছে। আগে আগে গোপাল দৌড়চ্ছে, পিছে পিছে মা লাঠি নিয়ে দৌড়চ্ছে। বেশ কিছুক্ষণ 84 খাম্বার মধ্যে এদিক ওদিক দৌড়তে দৌড়তে মহাজনগণ বর্ণন করছেন, সেই স্থূলকায়া যশোদা, নন্দরানী যশোদা কৃষ্ণের চঞ্চল গতির সঙ্গে যেন তাল মেলাতে পাচ্ছেন না, তবুও ছাড়বেন না। আজকে একদম নাছড় বান্দা, কৃষ্ণকে ধরেই রাখবেন, কৃষ্ণকে শাসনই করবেন। কৃষ্ণকে অবশেষে ধরে ফেললেন। যেমন ধরে ফেলেছেন, যখন কৃষ্ণ হাতে লাঠিটা দেখছেন, তখন ভয়ে প্রকম্পমান যুক্ত হয়ে কাঁদতে শুরু করেছেন। সত্যব্রত মুনি সত্য যুগে এই লীলা দর্শন করছেন। দাপড়ে এই লীলা লোকলোচনে প্রকটিত হয়েছে, কিন্তু এই সমস্ত কৃষ্ণের লীলা নিত্য। কৃষ্ণ যেমন নিত্য,
কৃষ্ণের লীলাগুলিও নিত্য, কৃষ্ণের পার্শ্বদ সমূহ নিত্য। তাই সত্যব্রত মুনি তিনি দামোদরাষ্টক কীর্তন যখন রচনা করলেন, কেন রচনা করলেন? সত্যযুগে এই লীলাকে তিনি চাক্ষুষ দর্শন করছেন নিজ ধ্যান বলে, এবং তিনি বলছেন রুদন্তং মুহুর নেত্রম যুগ্মং মৃজন্তম করাম্ভোজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম। যখনই যশোদা মা ধরে ফেলেছে তখন আতঙ্ক নেত্রে যশোদা মায়ের দিকে তাকাচ্ছে এবং দেখতে পাচ্ছে যশোদা মা আজকে সত্য সত্যই রেগে গেছে, এবং হাতে একটা লাঠি ধরেছে। যখন সেই লাঠিটা যদি আমার পিঠে পড়তে শুরু করে তাহলে তো আমার বড় কষ্ট হবে। অতএব রুদন্তং মুহুর নেত্রম যুগ্মং মৃজন্তম, দুইটা হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে নাটক করছেন। চোখে জল খুব একটা বেরোচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে ভয় পেয়েছেন খুব জোর। এখন ভয়টা তো দেখাতে হবে মাকে, নালে তো মা আরো বকাবকি করবে যদি ভয় দেখে একটু দয়া দেখায়। অতএব খুব জোরে জোরে চোখ কচলাচ্ছেন এবং কাঁদছেন যাতে চোখ দিয়ে 2-4 ফোঁটা জল আমার বেরোয়। আর এই করতে গিয়ে তার যখন গলার উপরে শোভিত সেই মুক্তার মালা, রুদন্তং মুহুর নেত্রং যুগ্মং মৃজন্তম করাম্ভোজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম মুহুশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ। গলাতে ত্রিরেখা, যারা একটু হৃষ্টপুষ্ট ছেলে হয় দেখবেন গলার মধ্যে 3 ভাঁজ থাকে, কি সুন্দর দেখতে লাগে। সেই ত্রিরেখাযুক্ত গলার মধ্যে যে মালাটা রয়েছে, মুক্তার মালাটা, মুহু মুহু শ্বাস। যখন ছেলেগুলো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, তখন ফসফস করে কাঁদতে থাকে, তখন ওই গলার মধ্যে যে মালাটা কখনো উঠছে কখনো নামছে, অপূর্ব শোভা দিচ্ছে। সত্যব্রত মুনি তিনি একজন ঋষি, তিনি কৃষ্ণের ওই রূপ দর্শন করে এতটাই লালায়িত হয়েছেন, তিনি সেই রূপের বর্ণন করছেন। মুহুশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গ্রৈব্য দামোদরম ভক্তিবদ্ধম। কৃষ্ণের যে এই ভয়, কৃষ্ণের যে এই আতঙ্ক নেত্র, কৃষ্ণের যে এই রোদন, কৃষ্ণের যে এই 2 হাত দিয়ে চোখের ঘর্ষণ, এ কেবল ভক্তিবদ্ধম। যশোদা মায়ের বাৎসল্য রূপ রসের ভক্তিতে তিনি আবদ্ধ হয়ে এই এক অদ্ভুত লীলা প্রকাশ করেছেন, যার ভয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড মুহূর্তের মধ্যে প্রলয় হয়ে যেতে পারে, যার ভয়ে সাক্ষাৎ কাল স্বরূপিণী মৃত্যু প্রকম্পমানা হয়ে দাঁড়িয়ে থাকে দূরে, সেই ভগবান যশোদা মায়ের হাতের একটা লাঠিকে দেখে ভয়ে কাঁপছেন। যশোদা মা অনুভব করলেন, লাঠিটাকে ফেলে দিলেন। ভাবলেন কি জানি ছেলেটা কাঁদতে কাঁদতে অসুস্থ না হয়ে পড়ে, কিন্তু শাসন দরকার। লাঠিটাকে ফেলে দিয়ে ঠিক করলেন আজকে একে বেঁধে রাখবো। যে ছেলেটা সবচেয়ে বেশি চঞ্চল তাকে স্থির করিয়ে দাও, ওইটা তার শাস্তি। যে বড় বড় করে কথা বলে তার শাস্তি তাকে চুপ করিয়ে দাও। ঠিক সেই রকম যশোদা মা ভাবলেন এ তো চঞ্চলের রাজা, এদিক থেকে ওদিক খালি ছটফট ছটফট করে ঘুরে বেড়াই, আজকে একে বেঁধে দেবো, এটাই ওর শাস্তি, মারামারির দরকার নাই, ঠিক উচিত শিক্ষা হবে। এই চিন্তন করে বাঁধতে শুরু করলেন। মস্তক থেকে প্রথমে সুন্দর যে চুল বাঁধার জন্য নরম নরম সুতোগুলো থাকে মায়েদের, সেইগুলো বের করলেন। কারণ চিন্তা করলেন এই ছেলেটার শরীরটা তো, অঙ্গটা তো বড় কোমল, কোনো কঠোর জিনিস দিয়ে তোকে বাঁধা যাবে না। এখন সেই সুতো দিয়ে কোথায় বাঁধবেন? হাতে বাঁধবেন, পায়ে বাঁধবেন, কোথায় বাঁধবেন? চিন্তা করলেন কোমরে বাঁধি। কোমরটার মধ্যে কাপড় পরানো আছে, তার উপরে অলংকার আছে, তার উপরে দড়িটা পড়ে থাকলে কোমরে লাগবে না। এই চিন্তন করে যেমনই কোমরে বাঁধতে গেলেন, দেখা গেল 2 আঙুল কম পড়ছে। নিজের মাথার সমস্ত সুতোগুলো, ক্রমে দাসীর মাথার থেকে সুতোগুলো খুলে ফেলেছেন, যতই জোড়েন 2 আঙুল কম। অবশেষে গোশালার সমস্ত দড়ি নিয়ে বেঁধে এনে যখন বাঁধছেন 2 আঙুল কম। মহাজনগণ বলছেন এই কৃষ্ণকে বাঁধা এত সহজ নয়। যদি কৃষ্ণকে বাঁধবার কেউ প্রয়াস করে তার 2 আঙুল কম থাকে। একটা ভক্তের সাধন চেষ্টা, 2 হলো ভগবত কৃপা। খুব সুন্দর একটা তত্ত্ব, যেটা জগতের সর্বক্ষেত্রে লাগে। একটা ছেলে পড়াশোনা করছে ডিগ্রি পাবে বলে, সে পড়াশোনা করলেই কি ডিগ্রি পায়? বহু প্রচেষ্টা করবার পরেও ফেল হয়ে যায়। অতএব চেষ্টাটা যে সবকিছু চেষ্টা দিয়েই হবে তা হবে না, যতক্ষণ ভগবত কৃপা না প্রযুক্ত হয়। আবার ভগবানের কৃপাটা চেষ্টা দেখবে। সাধকের সাধন প্রবল চেষ্টা থাকলে ভগবান কৃপা করেন। অতএব এই 2 আঙুল ভগবানকে বাঁধার ক্ষেত্রে বাধা।
যে কোনো বিষয়ে সিদ্ধি লাভ করবার জন্য এই 2 আঙুল কম পড়বেই। মহাজনগণ বলছেন এতবার দড়ি জোড়া হলো, কখনো 1 আঙুল হলো না, কখনো 3 আঙুল হলো না, কখনো 4 আঙুল হলো না, যতবার হলো 2 আঙুলই কম হলো। এবং সেই 2 আঙুল হতে হতে মাঝখানে পূর্ণমাসী পর্যন্ত এসে তাকে সাবধান করলেন, হে যশোদা, পূর্ণমাসী মানে যোগমায়া দেবী, তিনি তত্ত্ব জানেন। বলে যাকে তুমি বাঁধতে চেষ্টা করছো সে কি কোনোদিন কাউকে বাঁধা দিয়েছে যে তোমায় বাঁধা দিবে? যোগীন্দ্রগণ, মুনীন্দ্রগণ, দেবর্ষিগণ, রাজর্ষিগণ, ভূতর্ষিগণ এরা শত শত জন্ম, কোটি কোটি জন্ম তপস্যা করেও একে কোনোদিন বেঁধে রাখতে পারে নাই, তুমি তাকে বেঁধে দেবে? এটা হয়? সকাল থেকে নিয়ে দুপুর হয়ে গেছে, তোমার গৃহ কার্য বন্ধ হয়েছে, তোমার স্নান আদি হয় নাই, তুমি এখনো পর্যন্ত কোন মোহে পড়ে আছো? তুমি একে ত্যাগ করো, একে তুমি কোনোদিন বাঁধতে পারবে না। বিধির কথা, সিদ্ধান্তের কথা প্রীতির কাছে টেকে না। যশোদা মা বললেন, এই কোমরটাতে প্রত্যেক দিন আমি কাপড় পরাই, এই যে অলংকারটা আমি পরিয়ে চাই, দেখো আমার হাতের মধ্যে কোমরটা আসছে, দড়ি দিয়ে বাঁধা যাবে না, আমি ওকে সব ভালোভাবে চিনি, প্রচন্ড দুষ্টামি হয়েছে, ওর দুষ্টামির সব অবসান আজকে আমি কুড়িয়ে ছাড়বো, ওকে আমি বাঁধবই বাঁধবো। সংকল্পে সিদ্ধি, যতক্ষণ সংকল্প না হয় ততক্ষণ সিদ্ধি হয় না। যশোদা মায়ের এরকম সংকল্প, যশোদা মায়ের এরকম প্রবল চেষ্টা দেখে অবশেষে কৃপয়া সবন্ধনে আসিত, কৃষ্ণ বন্ধনকে স্বীকার করলেন কৃপাপূর্বক। বন্ধন হলো, যশোদা মা স্নান করবার জন্য যমুনায় গেলেন, এখন বন্ধন হয়ে কি তিনি বসে থাকবেন? তিনি বসে থাকার পাত্র? এত সহজ যদি হয়ে যেত তাহলে তো অন্য কথা। তিনি চিন্তা করলেন, এই 2 যমলার্জুন আমার আঙিনায় পড়ে আছে, নারদের দ্বারা অভিষিপ্ত হয়ে নারদের কৃপা পেয়ে আমার কাছে এসেছে, এখন শেষ কৃপাটা আমায় করতে হবে। কি করলেন? সেই উদুখলটাকে টানতে টানতে নিয়ে গিয়ে 2টা বৃক্ষের মাঝখান দিয়ে পেরিয়ে গেলেন, আর উদুখলটা 2টা বৃক্ষের গোড়ায় লেগে গেল। এমন এক টান দিলেন, সেই টান দিতেই বৃক্ষ দুটি উপড়ে পড়লো, মরমর করে ভেঙে পড়লো, আর সেইখান থেকে 2 দিব্য দেহধারী 2 পুরুষ উঠে নানান স্তব স্তুতি করে তারা চলে গেলেন। এদিকে বৃক্ষ ভেঙে পড়েছে, যশোদা মা ছুটে এসছেন, নন্দ মহারাজ ছুটে এসছেন, নন্দ মহারাজ বন্ধন অবস্থায় দেখছেন, এবং যখন বন্ধন অবস্থায় দেখলেন যে কি ব্যাপার, একে কে বেঁধেছে, শোনা গেল যে যশোদা মা বেঁধেছে, নন্দ মহারাজ তার বন্ধনটাকে মোচন করলেন। এক ভক্ত তাকে বেঁধে দিলেন, আর এক ভক্ত বন্ধন মোচন করে তাকে আনন্দ দিলেন। যশোদা মা এবং শুনলেন বাচ্চা বাচ্চা ছেলেগুলোর কাছ থেকে যে বৃক্ষটা কিন্তু ফেলেছে এই কৃষ্ণই, কোনো ওষুধ টসুর ফেলে নাই, ওষুধ তো ছেড়ে দাও, এই কৃষ্ণ ফেলে দিয়ে গেল, আর তার মাঝখান থেকে 2টো দিব্য দেহধারী দেবতা বেরিয়ে আসলো। তারা কিসব ভাবে কৃষ্ণকে প্রণাম করলো, অনেক স্তবস্তুতি করলো, করে তারা আকাশ মার্গে চলে গেল। আমরা সব নিজের চোখে দেখলাম, ছেলেগুলোর কথা বিশেষ কেউ গুরুত্ব দিল না। সেই পুরুষদ্বয় কে ছিল? যখন পরীক্ষিত মহারাজ শুনতে চাইলেন, বললেন এরা কুবেরের 2 পুত্র, নল কুবের এবং মণিগ্রীব। এই 2 জন কোনো সময় রূপমদে, শ্রীমদের দ্বারা মদমত্ত দশা লাভ করে পবিত্র মন্দাকিনীতে বিবস্ত্র হয়ে স্বর্গের অপ্সরাগণকে নিয়ে বিহার করছিল। তথায় নারদ ঋষির যখন সাক্ষাৎ হলো, সেই অপ্সরাগণ নিজ লজ্জা নিবারণ করবার জন্য বস্ত্রের দ্বারা নিজেকে আবৃত করলেন, কিন্তু এরা 2 জন ওই শ্রীমদে অন্ধ হয়ে, রূপমদে অন্ধ হয়ে, ধনমদে অন্ধ হয়ে ওই বিবস্ত্র অবস্থায় নারদকে অপমান করতে করতে ওইভাবেই দাঁড়িয়ে রইল। নারদ যখন দেখলেন যে এরা মদান্ধ হয়েছে, এদের এই দশা কাটিয়ে মঙ্গল করা দরকার, তখন তাদেরকে অভিশাপ দিলেন, যাও তোমরা বৃক্ষজনী প্রাপ্ত হও। যেই মুহূর্তে অভিশাপ পেলেন, নারদের কাছে ক্ষমা চাইতে লাগলেন, তখন নারদ বললেন, এইরকম নন্দ গোকুলে তোমরা যমলার্জুন রূপে বৃক্ষরূপে থাকবে, দীর্ঘদিন ঘর্ম বাত এইসব সহ্য করতে করতে, অর্থাৎ গ্রীষ্ম বর্ষা শীত এই সমস্ত সহ্য করতে করতে যখন তোমাদের সময় আসবে, তোমরা ভগবানের দ্বারা তোমাদের নিত্য মঙ্গল বিধান ভগবান করবেন। সেই যমলার্জুন বৃক্ষ, তারা 2 জন কুবেরের 2 পুত্র, নল কুবের এবং মণিগ্রীব, যারা মদে অন্ধ হয়ে, অহংকারেতে অন্ধ হয়ে, তারা প্রমত্ত হয়ে এইরকম বৃক্ষজনী লাভ করেছিল, কিন্তু শাসন করেছেন সাধু, সেই শাসনটা বিফলে যায় না। এমন শাসন, যে শাসনটা ভগবানকে পাইয়ে দিল। সাক্ষাৎ ভগবানকে যখন দর্শন করেছিলেন, তখন তারা স্তব করতে গিয়ে বিবিধ
শ্লোকের দ্বারা ভগবানের মহিমা বিস্তার করেছিলেন, এবং যখন ভগবান বললেন যে তোমরা বর প্রার্থনা করো, তখন তারা খুব সুন্দর দুটো বর চেয়েছিল, যে বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌচ কর্মসু মনস্তব পাদর্ণ স্মৃত্যাং শিরস্তব নিবাস জগত প্রণামে দৃষ্টি শতাং দর্শনেস্তু ভবত্তনূনাম। এমন কোনো কৃপা করো যাতে আমাদের বাণীটা তোমার গুণকীর্তন করে, আমাদের মস্তকটা তোমার পাদপদ্মে প্রণত হয়, আমাদের দৃষ্টি তোমাকেই দর্শন করতে পারে, এবং এই হাত তোমার কর্মের তোমার সেবায় লাগতে পারে। এই রকম আমাদের প্রতি তুমি কৃপা করো, আমরা অন্য কিছু প্রার্থনা করি না। সেই জন্য ভগবান এই দুইজনকে প্রসন্ন হয়ে নিজ ধামে স্থান দিলেন, সেই ব্রজবাসীদের সঙ্গে রাখতে দিলেন, এবং বললেন তোমরা নিত্য একজন মধুকণ্ঠ এবং আর একজন স্নিগ্ধকণ্ঠ, এই নাম ধরে তুমি ব্রজবাসীদের সঙ্গে বাস করো, তোমাদের কৃত্য হবে। ওই যে প্রার্থনা করলেন, বাণী গুণানু কথন শ্রবণ যথায়াম। এই বাণী দ্বারা একজন মধুকণ্ঠ সুন্দর কণ্ঠস্বর, আর একজন স্নিগ্ধ কণ্ঠ যার কণ্ঠস্বরটা বড় শীতল স্নিগ্ধ, এই দুই গুণে তোমরা কি করবে, এখনো পর্যন্ত নিত্য যখন কৃষ্ণ গোচারণাদি লীলা করে আসেন, সন্ধ্যার পরে সমস্ত ব্রজবাসী বসেন, নন্দ মহারাজ বসেন, নন্দ মহারাজের এক কোলে কৃষ্ণ আর এক কোলে বলরাম, তাদেরকে নিয়ে সারাদিন কি কি কৃষ্ণ লীলা করে এলেন, মধুকণ্ঠ স্নিগ্ধকণ্ঠ সেই লীলাকেই কীর্তন করেন। ভগবানের কৃপায় এই নিত্য সেবা লাভ করলেন। ক্রমে এইভাবে দামবন্ধন লীলার দ্বারা ভগবান তার বাৎসল্য রসের একটি উত্তম লীলা জগতের সামনে প্রকাশ করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে